আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আজকে হচ্ছে আমাদের 19 নাম্বার লেকচার, গুণগত রসায়নের 19 নাম্বার লেকচার। তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন, আমরা স্টার্ট করে দিব। ওকে, ফার্স্ট হোপফুলি সাউন্ড ঠিকঠাক থাকবে। আমি একটু চেক করি সব ঠিক আছে কিনা। ওকে, হোপফুলি সাউন্ড ঠিকঠাক থাকবে, আমি একটু চেক করে নিচ্ছি। দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা। হ্যালো হ্যালো, সাউন্ড কি ঠিক আছে? একটু দেখেন তো। সাউন্ড ঠিক আছে। ওকে, হ্যাঁ সাউন্ড ঠিক আছে। আসেন, আজকে হচ্ছে আমাদের 19 নাম্বার লেকচার। ওকে, এই ফিডের এই অবস্থা কেন? এক সেকেন্ড চেক করিনি। ওকে, এখন হোপফুলি ঠিক আছে। ঠিক আছে। ওকে, ডান 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 ডান, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আজকে হচ্ছে আমাদের 19 নাম্বার লেকচার। আমরা আজকে আয়ন শনাক্তকরণের পোর্শনটুকু সম্পূর্ণ শেষ করে ফেলবো। আমাদের আগের দিন আমরা আয়ন শনাক্তকরণের মেইন পার্ট শেষ করছি, আজকে জাস্ট বিক্রিয়াগুলো একটু দেখাই দিব। ওকে, তাহলে আমাদের আয়ন শনাক্তকরণ শেষ হয়ে যাবে। আজকে হচ্ছে আমাদের আয়ন শনাক্তকরণের দ্বিতীয় লেকচার। আয়ন শনাক্তকরণের আজকে দ্বিতীয় লেকচার। ওকে, আসুন আমরা স্টার্ট করবো আস্তে আস্তে। ওকে, ঠিক আছে, ডান ডান। ওকে, তাহলে আগের দিনের খাতাটা একটু খুলেন। ওকে, আগের দিনের খাতাটা একটু খুলেন। আগের দিনের খাতাটা খুলবেন, আমরা একটু আগের দিনের পড়াটা রিভিশন দিব। আগে আগের কাজ কি? আগের দিনের পড়াটা রিভিশন দেওয়া। ওকে, তো আসেন আমরা স্টার্ট করে দিই। দেখেন, আমরা আয়ন শনাক্তকরণ পড়ছিলাম আগের দিন, এন্ড আমরা বলছিলাম যে এগুলো কি আমাদের বিকারক। মনোযোগ দিয়েন, হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস। আজকে পরীক্ষার পড়া পড়বো আমরা, ডিরেক্ট আজকে পরীক্ষার পড়া পড়বো। এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে। ওকে, এই জায়গা থেকে কি আসবে বলেন তো? এই জায়গা থেকে একটা এমসিকিউ আসবে মাস্ট, আর একটা দেখবেন গ নাম্বার প্রশ্ন বা ঘ নাম্বার প্রশ্ন আসবে। একটা দেখবেন গ নাম্বার প্রশ্ন বা ঘ নাম্বার প্রশ্ন আসবে। কেমন? ওকে, তাহলে একটা এমসিকিউ এখান থেকে মাস্ট আসবে, একটা গ আসবে অথবা ঘ আসবে, একটা গ আসবে অথবা কি আসবে? ঘ আসবে। তাহলে আয়ন শনাক্তকরণ আমরা এখান থেকে আলোচনা করব। আমরা গতকাল বলছিলাম যে বিকারক, দেখেন এগুলো হচ্ছে আমাদের বিকারক, আমরা চিনি এদেরকে। আসেন আমরা একটু রিভিশন দিই। আমরা বলছিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কতগুলো আয়নকে শনাক্ত করা যায় বলেন তো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কতগুলো আয়নকে শনাক্ত করা যায়? আসেন আমরা একটু চেক করি, মনোযোগ দিন। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা ফেরাস, ফেরিক, তারপরে কপার, জিঙ্ক, তারপর অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, এদেরকে আমরা গত ক্লাসে দেখছি যে এদেরকে আমরা শনাক্ত করতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। সিমিলারলি আমরা K4FeCN6 দিয়ে কাকে কাকে শনাক্ত করতে পারি? দেখেন তো, K4FeCN6 দিয়ে ফেরাস, ফেরিক, কপার, জিঙ্ক, এই চারজনকে শনাক্ত করতে পারি। রাইট, মনে আছে? আবার K3FeCN6 আমরা একে দিয়ে কাকে শনাক্ত করতে পারি? ফেরাস আর ফেরিককে শনাক্ত করতে পারি। কেমন? ওকে, আর এই যে অ্যামোনিয়াম থায়োসায়ানেট, অ্যামোনিয়াম থায়োসায়ানেট একে দিয়ে কাকে শনাক্ত করতে পারি? ফেরাস আর ফেরিককে। ফেরাস আর ফেরিককে শনাক্ত করা যায় এদেরকে দিয়ে। রাইট, আমরা পড়ছিলাম না গত ক্লাসে? ওকে ফাইন। এইবার আমাকে একটু বলেন, এইবার আমাকে একটু বলেন যে এতটুকু পর্যন্ত ঠিক আছে কিনা। ওকে, এতটুকু পর্যন্ত ঠিক আছে কিনা? আমরা এগুলার বিক্রিয়া আগে দেখব, তারপরে বাকি আলোচনা। ওকে, আগে এগুলার বিক্রিয়া দেখব, তারপরে বাকি আলোচনা করব। ফার্স্ট 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 তাড়াতাড়ি ফার্স্ট। ওকে, ক্লাসের পিডিএফ কি দেওয়া হবে? অবশ্যই ক্লাসের পিডিএফ দেওয়া হবে, কেন দেওয়া হবে না? সব সময় তো দেওয়া হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই ফিডে সমস্যা করতেছে মেবি, দেখেন তো ঠিক আছে কিনা এতটুকু। এতটুকু ঠিক আছে? একটু তাড়াতাড়ি বলেন, আমরা বিক্রিয়া শুরু করে দিব। বিক্রিয়া শুরু করে দিব ফার্স্ট।
ওকে, ডান। আসেন তাহলে আমরা স্টার্ট করে দিই। হ্যাঁ, আমরা স্টার্ট করে দিই, মনোযোগ দিন। সেটা হচ্ছে আমরা সবার আগে, যেমন আমরা আমরা একটু গতকালের পড়াটা একটু রিভিশন দিয়ে আসেন। হ্যাঁ, গতকালের পড়াটা একটু রিভিশন দিই, গতকালের পড়াটা একটু রিভিশন দিব, মনোযোগ দিন। দেখেন, আমরা পড়ছিলাম যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি ফেরাস আয়নের সাথে বিক্রিয়া করে তাহলে সবুজ কালার পদক্ষেপ দেয়। কি দেয়? সবুজ কালার পদক্ষেপ দেয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি ফেরিক আয়নের সাথে বিক্রিয়া করে তাহলে বাদামি কালার পদক্ষেপ দেয়। এই দুইটা লাইন পড়ছেন না আপনি? পড়ছেন। এই দুইটা লাইন যদি আপনি পড়ে থাকেন আমাদের কাজ শেষ। ওকে, আমাদের কাজ শেষ। আসেন এবার আমরা বিক্রিয়া শুরু করে দিই। ভাইয়া বিক্রিয়া কিভাবে শুরু করব? দেখেন, আপনাকে আমি বললাম পরীক্ষার হলে আমি আপনাকে প্রশ্ন করলাম যে ভাইয়া ফেরাস আয়ন শনাক্ত করো, মনোযোগ দিয়েন। হ্যাঁ, আমি আপনাকে বললাম পরীক্ষার হলে ফেরাস আয়ন শনাক্ত করো, আপনি কোন বিক্রিয়া দুইটা লিখবেন? মিনিমাম আপনাকে দুইটা বা তিনটা বিক্রিয়া লিখতে হবে। আমি এখানে আপনাকে সবগুলো বিক্রিয়া লিখে দেখাবো। মিনিমাম আপনাকে দুইটা বা তিনটা বিক্রিয়া লিখে দিয়ে আসতে হবে। কয়টা দিতে হবে? মিনিমাম দুইটা বা তিনটা। মিনিমাম দুইটা বা তিনটা বিক্রিয়া লিখে দিতে হবে, দুইটা বা তিনটা বিক্রিয়া লিখতে হবে। এখন দেখেন, ফেরাস আয়ন আপনি কয়জনের সাথে বিক্রিয়া দিবে বলেন তো? ফেরাস আয়ন, ভালো করে তাকান, ভালো করে তাকান। ফেরাস আয়ন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবে, ফেরাস আয়ন K4 এফিসিয়েন্সির সাথে বিক্রিয়া দিবে, ফেরাস আয়ন K3 এফিসিয়েন্সির সাথে বিক্রিয়া দিবে, ফেরাস আয়ন অ্যামোনিয়াম থায়োসাইনেটের সাথে বিক্রিয়া দিবে। তার মানে ফেরাস আয়নের টোটাল কয়টা বিক্রিয়া? চারটা বিক্রিয়া। টোটাল কয়টা বিক্রিয়া? চারটা বিক্রিয়া। তার মানে আমাদের কি চারটা বিক্রিয়া শিখে ফেলতে হবে। বুঝা গেছে কিনা? আমরা কিন্তু গতকাল অলরেডি বুঝাই দিছি যে কোন আয়নগুলো নিয়ে আমাদের কাজ। তাহলে ফেরাস আয়ন, ফেরাস আয়ন, ফেরাস আয়ন, ফেরাস আয়ন কয়জনের সাথে কাজ করতে পারবে? চারজনের সাথে। তাহলে আমরা চারটা বিক্রিয়া এখন দেখে ফেলবো। আসেন মনোযোগ দিন, ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা শুরু করে দিচ্ছি পড়ালেখা। 1 নম্বর বিক্রিয়া লেখেন। এখন ফেরাস আয়ন, মনোযোগ দিন। ফেরাস আয়ন, ফেরাস আয়ন, ফেরাস আয়ন কি ফেরাস হিসেবে থাকবে? না, থাকবে না। মনে করেন আপনাকে একটা লবণ দিল, আপনাকে একটা লবণ দিল, খেয়াল করেন, আপনাকে একটা লবণ দিল, সে একটা লবণ দিল। এই লবণটার নাম কি? মনে করেন হচ্ছে ফেরাস সালফেট। মনে করেন ফেরাস সালফেট। মানে ফেরাস আছে কিনা? হ্যাঁ ভাই, ফেরাস আছে। তাহলে আপনি শুধু ফেরাস দিয়ে বিক্রিয়া দিতে পারবেন বা ফেরাস সালফেট দিয়ে বিক্রিয়া দিতে পারবেন। আসেন আমি দুইটা দিয়ে দেখাই দিচ্ছি। সে ফেরাস আয়ন কার সাথে বিক্রিয়া দিবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিলে কি তৈরি করবে? মনোযোগ দিয়েন, এটা প্লাস, এই OH টা হচ্ছে মাইনাস। তাহলে ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করবে, আর সাথে কি তৈরি হবে? অ্যামোনিয়াম আয়ন তৈরি হবে। সাথে কি তৈরি হবে? অ্যামোনিয়াম আয়ন তৈরি হবে। ওকে, ওকে। তাহলে এই যে এইটা একটা বিক্রিয়া হতে পারে। অথবা আপনি যদি চান ভাইয়া ফেরাস আয়ন দিয়ে আমি ডাইরেক্ট বিক্রিয়া না দিব, পরীক্ষার হলে আমাকে যে লবণটা দিয়ে দিছে আমরা ওই লবণটা দিয়ে ট্রাই করব। ওকে, কোনো সমস্যা নেই। মনে করেন আপনি দিলেন ফেরাস সালফেট, এটাও কিন্তু ফেরাস। এইটা যেই কথা এটা একই কথা, এইটা যেই কথা এটা একই কথা। এখানে ফেরাসটা আমাদের টার্গেট, রাইট? ফেরাসটা টার্গেট। তাহলে তাহলে তখন কি হবে? দেখেন, সেম ফেরাস হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম সালফেট। সালফেটের যোজনী কত? 2। সালফেটের যোজনী কত? 2। আচ্ছা আসেন এবার সমতার ব্যাপার স্যাপার থাকে না? সমতার ব্যাপার স্যাপার থাকে। আসেন সমতা দেখি। যেমন দেখেন এখানে OH কয়টা আছে? 2টা আছে, তাই এখানে 2 দেন। এখানে অ্যামোনিয়াম কয়টা আছে? 2টা আছে, তাই এখানে 2 দিয়ে দেন। শেষ। আবার ভাই নিচের লাইনটার দিকে তাকাই, এখানে OH কয়টা আছে? 2টা আছে, ভাই এখানে 2 দিয়ে দেন। দেখেন বাকি সমতা অটোমেটিক হয়ে গেছে। দেখেন 2টা অ্যামোনিয়াম আছে, এই যে এই জায়গায় 2টা অ্যামোনিয়াম আছে। তার মানে উপরের লাইন আর নিচের লাইন কিন্তু সেম। উপরেরটা কি আমরা শুধু আয়ন দিয়ে কাজ করছি, আর নিচেরটা আমরা যৌগ দিয়ে কাজ করছি। মানে আপনাকে একটা লবণ দেওয়া আছে, বলছে আপনাকে পরীক্ষার হলে কি একটা লবণ দিয়ে দিবে না? লবণের ভিতরে কি শুধু ক্যাটায়ন থাকবে? না, লবণের ভিতরে কি থাকবে? ক্যাটায়নও থাকবে। লবণের ভিতরে কি থাকবে? অ্যানায়নও থাকবে। লবণের ভিতরে ক্যাটায়নও থাকে, অ্যানায়নও থাকে, তাই না? তাহলে লবণের ভিতরে আমাদের টার্গেট আপাতত শুধু ক্যাটায়ন শনাক্ত করা, তাই আমরা ক্যাটায়নটাকে নিয়েও কাজ করতে পারি, অথবা পুরো লবণটাকে নিয়েও বিক্রিয়াটা দিতে পারি। বুঝা গেছে কিনা আমাকে একটু বলেন। এক ডান, ফাস্ট 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 বলেন, এক ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এন্ড দেখেন আমরা কিন্তু সব জানি, কি জানি বলেন তো? এটা কোন কালার পদক্ষেপ? এটা সবুজ কালার পদক্ষেপ। এটা শিখছি কিনা বলেন? এটা সবুজ কালার পদক্ষেপ। আগের দিন শিখিয়ে রাখছি, ভালো করে তাকান। আমরা আগের দিন শিখিয়ে রাখছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে ফেরাস আয়ন বিক্রিয়া করলে কি কালার পদক্ষেপ দেয়? সবুজ কালার, তাই না? তার মানে ফেরাস হাইড্রোক্সাইডের কালার যে সবুজ, এটা আমরা গত ক্লাসে শিখে ফেলছি। বুঝা গেছে? এটা কি সবুজ কালার, তাই না? সবুজ কালার। বলেন এক ডান, ফাস্ট 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 ফাস্ট। ওকে।
তাড়াতাড়ি এটা তাড়াতাড়ি নোট করেন। ডান ডান, ভেরি গুড। আসেন এবার 2 নাম্বার, 2 নাম্বার মনোযোগ দিয়েন, 2 নাম্বার। এবার ফেরাস আয়ন কার সাথে বিক্রিয়া করবে? আমাদের 2 নাম্বার বিকারকের সাথে বিক্রিয়া করে কিনা? করে। তাহলে কি হবে? K4FeCN6, পটাশিয়াম ফেরোসায়ানাইড, আমরা গত ক্লাসে বলছিলাম। ওকে, এবার দেখেন মনোযোগ দিয়েন, এই পটাশিয়াম কি দেখেন, পটাশিয়াম হচ্ছে +4 আর থার্ড ব্র্যাকেটটা কি হবে? -4, তাই না? এটা প্লাস এটা মাইনাস, তাহলে ফেরাসের সাথে কে যুক্ত হবে? ফেরাসের সাথে কে যুক্ত হবে বলেন? ফেরাসের সাথে যুক্ত হবে, ফেরাসের সাথে যুক্ত হবে মাইনাস পোর্শনটা, তার মানে এই জায়গায়। এবার মনোযোগ দিয়েন, দেখেন এই পোর্শনটুকুর যোজনী হচ্ছে 4, এই পোর্শনটুকুর যোজনী কত? এই পোর্শনটুকুর যোজনী হচ্ছে 4, যোজনী কত? 4। কেমনে বুঝলাম? এই যে পটাশিয়ামের সাথে 4 আছে, পটাশিয়ামের সাথে 4 আছে, ভালো করে তাকান, তার মানে এই থার্ড ব্র্যাকেটের যোজনী কত? 4 কি না? 4। থার্ড ব্র্যাকেটের যোজনী কত? 4। তাহলে থার্ড ব্র্যাকেটের যোজনী কি হবে? 4 হবে। আর এটা কি? ফেরাস, ফেরাস, ফেরাস মানে যোজনী কত? 2। তাহলে 2 আর 4 যদি কাটাকাটি চলে যায়, 2 আর 4 কাটাকাটি করলে এখানে 2 এখানে 1 থাকবে, মানে 2 দিয়ে ভাগ করে দেন, তাহলে আলটিমেটলি কি থাকবে? এখানে 2 থাকবে আর এখানে 1 থাকবে। বুঝা গেছে? ওকে, আর সাথে কি থাকবে? সাথে থাকবে হচ্ছে পটাশিয়াম আয়ন। এই যে পটাশিয়াম আয়ন, দেখেন পটাশিয়াম কি প্লাস না? পটাশিয়াম আয়ন। আমি সমতা একটু পরে করতেছি, ওকে ফাইন। অথবা আরেকটা কাজ করতে পারেন যে ভাইয়া আমরা একটা কাজ করি, আমরা ফেরাস সালফেট দিয়ে বিক্রিয়া করব। আমরা কি করব? ফেরাস সালফেট দিয়ে বিক্রিয়া করব, তাও চলবে, তাও চলবে। মনে করেন আমি ফেরাস সালফেট দিয়ে বিক্রিয়া করব, কি হবে? K4FeCN6 দিব, তাহলে এখান থেকে কি হবে দেখেন, এই যে ফেরাস, এই যে আয়রনটা কই চলে যাবে? আয়রনটা চলে যাবে হচ্ছে থার্ড ব্র্যাকেটের সাথে। আর পটাশিয়ামটা এখন এই দেখেন, এই পটাশিয়ামটা এখন কি মাইনাসে পেয়ে গেছে না? পাইছে, তার মানে পটাশিয়াম সালফেট। পটাশ সালফেটের যোজনী কত? 2, পটাশিয়ামের যোজনী 1। এবার আসেন আমরা সমতাটা করে ফেলি। দেখেন প্রথম কথা হচ্ছে, এই যে আয়রন, আয়রন কয়টা আছে? এই আয়রনটা, এই যে এই বাইরের আয়রনটাই তো এই আয়রন, তাহলে আয়রন কয়টা আছে? আয়রন 2টা আছে, তাহলে এখানে 2 দিয়ে দেন, এখানে 2 দিয়ে দেন। এবার এফিসিয়েন্সি একটা আছে, ওকে। পটাশিয়াম কয়টা আছে? 4টা আছে, তাহলে এখানে 4 দিয়ে দেন। বুঝা গেছে? এখানে 4 দিয়ে দেন। আবার এখন ফেরাস সালফেট, এই আয়রন কয়টা আছে? আয়রন আছে 2টা। আয়রন আছে কয়টা? আয়রন আছে 2টা। আবার K4, তার মানে পটাশিয়াম কয়টা আছে? 2টা, তাহলে 2 দুগুণা 4 দিয়ে দেন, 2 দুগুণা 4, তাহলে দেখেন সালফেটও 2টা হয়ে যাবে, সালফেটও 2টা হয়ে যাবে। এফিসিয়েন্সি একটা, এফিসিয়েন্সি একটা। এন্ড আপনি কিন্তু এর কালার জানেন, এটার কালার কি বলেন তো? হালকা নীল, হালকা নীল কালার। এনাম ভাই হালকা নীল কালার কেন? কেন কেন হালকা নীল কেন? এই গত ক্লাসে পড়াই ফেলছি, দেখেন গত ক্লাসে ভাইয়া পড়ায় রাখছি, গত ক্লাসে ভাইয়া পড়ায় রাখছি। দেখেন K4FeCN6 যদি ফেরাস সালফেটের সাথে, ফেরাসের সাথে বিক্রিয়া দেয়, হালকা নীল হয়। K4FeCN6 যদি ফেরাসের সাথে বিক্রিয়া দেয়, হালকা নীল হয়। K4FeCN6 ফেরাসের সাথে বিক্রিয়া দিলে হালকা নীল হয়। ওকে, এই যে আমাদের 2 নাম্বার বিক্রিয়া রেডি। গতকাল কিন্তু আমরা বিক্রিয়া শিখাইনি, গতকাল কি শিখাইছি? গতকাল ফ্লো চার্ট শিখাইছি। আজকে বিক্রিয়াগুলো শিখাই ফেলবো, বুঝছেন? আজকে বিক্রিয়াগুলো শিখাই ফেলবো, কারণ পরীক্ষার হলে আপনাকে এটা লিখে দিয়ে আসতে হবে। পরীক্ষার হলে আপনাকে এটা কি করতে হবে? লিখে দিয়ে আসতে হবে। সো বি কেয়ারফুল, ওকে, বি কেয়ারফুল। আমাকে বলেন ভাইয়া 1 2 ডান, ফাস্ট বলেন, 1 2 ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। ওকে, সুন্দর করে নোট করেন, সুন্দর করে নোট করেন, সুন্দর করে নোট করেন। এগুলো কিন্তু ভাইয়া গত ক্লাসে আইডিয়া দিয়ে দিছি, আজকে কি করতেছে? আইডিয়াটাকে বিক্রিয়ায় রূপান্তর করতেছি, তাই না? আইডিয়াটাকে বিক্রিয়ায় রূপান্তর করতেছি, দ্যাটস ইট। বুঝছি ভাইয়া? ওকে, লেকচার কয়টা লাগবে এগুলা জিজ্ঞাসা করবেন না, এগুলা জিজ্ঞাসা করা উচিত না। লেকচার যতগুলো লাগবে ততগুলাই লাগবে বুঝা গেছে? লেকচার কতগুলো লাগবে এটা কোনো প্রশ্ন হতে পারে না, বুঝছেন? ওকে, ওকে, আসেন আসেন আসেন। তাহলে ভাই এবার ভাইয়া 3 নাম্বার বিক্রিয়াটা দেখাই দেন, ভাইয়া 3 নাম্বার বিক্রিয়া দেখাই দেন। আচ্ছা 3 নাম্বার বিক্রিয়া দেখাবো, তাহলে 3 নাম্বার বিক্রিয়া আসেন। 3 নাম্বারের আগে 4 নাম্বার বিক্রিয়াটা দেখাবো, বুঝছেন? 4 নাম্বার বিক্রিয়াটা আগে দেখাবো। কোনটা বলেন তো? এই যে দেখেন, এই দেখেন ফেরাস আয়নটা
K4 এই যে Fe6 এর একটা তো হইছে, এবারে ফেরাসটা NH4CNS এর সাথে বিক্রিয়া দেয় না, তাহলে আগে 4 নাম্বারটা দেখবেন। আগে কয় নাম্বারটা দেখবেন? আগে 4 নাম্বারটা দেখবেন, 4 নাম্বারটা। তাহলে ফেরাস আয়ন অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের সাথে বিক্রিয়া দেয়, থায়োসায়ানাইডের সাথে বিক্রিয়া দেয়, তাহলে কি হবে? ফেরাস থায়োসায়ানাইড হবে, তাই না? ফেরাস, এই যে দেখেন অ্যামোনিয়াম আয়ন প্লাস আর সিএনএস হচ্ছে মাইনাস, তার মানে কি হবে এখানে? এই যে ফেরাস আয়রনের যোজনী 2 প্লাস অ্যামোনিয়াম আয়ন। এখন একজন বলবো ভাই আমি যৌগ দিয়ে লিখবো, আমি যৌগ দিয়ে লিখবো, তাহলে আসেন। কেউ যদি বলে যৌগ দিয়ে লিখবো তাও কোনো সমস্যা নাই, কেন? কারণ আমরা সব পারবো। আর তাহলে এই যে অ্যামোনিয়ামটা এখন সালফেটে পাওয়া গেছে, অ্যামোনিয়ামটা কারে পাওয়া গেছে? সালফেটে পাওয়া গেছে। এবার আসেন আমরা সমতাটা করে দিই। সিএনএস কয়টা আছে? 2টা আছে, তাই এখানে কত দিব? এখানে দিব 2। অ্যামোনিয়াম কয়টা হইলো? অ্যামোনিয়াম 2টা হইলো, তাই এখানে দিব 2। সিমিলারলি সিএনএস কয়টা আছে? 2টা আছে, তাই এখানে দিব 2। অ্যামোনিয়াম কয়টা আছে? 2টা, অলরেডি এসে পড়ছে, শেষ, পড়ালেখা শেষ। এন্ড দেখেন আপনি কিন্তু এই কালার জানেন, আপনি কিন্তু এই কালার জানেন ভাই, আপনি এই কালার জানেন, ভালো করে তাকান, এই ভালো করে তাকান, আপনি এই কালার জানেন। ওকে, দেখেন ভালো করে দেখেন, আপনি জানেন অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সাথে ফেরাস যদি বিক্রিয়া দেয় তাহলে কি তৈরি হয়? ফেরাস থায়োসায়ানেট এন্ড বর্ণহীন তৈরি হয়। কি হয়? বর্ণহীন তৈরি হয়। তার মানে আপনি কি কালার জানেন না? হ্যাঁ ভাই আমি কালার জানি। তাহলে যদি আপনি কালার জেনে থাকেন তাহলে আমাকে বলেন তো এই কালারটা কি হবে? এই কালারটা হবে না ভাই বর্ণহীন, বর্ণহীন। দ্যাটস ইট। তাহলে আমরা গতকাল বিক্রিয়া শিখছি, মানে ফ্লো চার্ট শিখছি, আজকে বিক্রিয়া শিখতেছি, বুঝছেন? এটা হচ্ছে আমাদের 4 নাম্বার বিক্রিয়া। এবার 3 নাম্বার বিক্রিয়াতে আসি। তাহলে 3 নাম্বার বিক্রিয়াটা কোনটা? 3 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে এই যে দেখেন, মনোযোগ দিন, 3 নাম্বার বিক্রিয়াটা এই যে ফেরাস K3 এর সাথে বিক্রিয়া দেয়। ফেরাস কার সাথে বিক্রিয়া দেয়? ফেরাস K3 এর সাথে বিক্রিয়া দেয়। আসেন তাহলে আমরা ফেরাস K3 এর সাথে বিক্রিয়া দিবে, ফেরাস K3 এর সাথে বিক্রিয়া দিবে। এবার আসেন, এইটা একটু ব্যতিক্রম, বুঝছেন? এইটা একটু ব্যতিক্রম। ভাইয়া ব্যতিক্রমটা কেন হইলো বুঝেন। প্রথম কথা হচ্ছে ওর যোজনী আসলে 3, বুঝছেন, আর ওর যোজনী 2, এই জন্য এই জায়গাটাতে একটা গ্যাঞ্জাম লাগে, বুঝছেন? গ্যাঞ্জামটা কেন লাগে বলেন তো? গ্যাঞ্জামটা লাগে হচ্ছে ওই যে একজনের যোজনী 2 আর একজনের যোজনী 3, বুঝছেন? এই যে দেখেন, এই জিনিসটা যোজনী কত? 3 না? এই যে মনে করেন Fe দিলাম, তো এখন এই যে দেখেন মনোযোগ দিয়ে, এটা একটু ব্যতিক্রম যৌগ, একটু ভালো করে তাকান। এই যে Fe6 নিলেন, আপনি নিছেন, ভালো কথা, কিন্তু দেখেন ওর যোজনী কত? 3, আর ওর যোজনী কত বলেন তো? ওর যোজনী কত? 2। বুঝছেন তো কাহিনী? একজনের 3 একজনের 2, এই জন্য আমরা কি করি? আমরা এখানে ফেরাস দেই না, আমরা এখানে দেই পটাশিয়াম, আবার ফেরাস, দুইটাই দিই। তাহলে কি হইলো? দেখেন ওর কত 1 আর ওর কত +2, তাহলে +3 আর একটু কত -3, আর কোনো কিছু দেওয়ারই প্রয়োজন পড়ে না। দেখেন একটু কত, একটু এই যে এটা যে এই যে থার্ড ব্র্যাকেটের যোজনী কত? থার্ড ব্র্যাকেটের যোজনী হচ্ছে 3 না? 3, দেখেন আরেকজনের নিচে আছে 3, থার্ড ব্র্যাকেটের যোজনী কত? এই জায়গায় 3, তাই এইটা হচ্ছে -3, আর আমরা পটাশিয়াম আর আয়রনকে মিলিয়ে দিই, তাহলে +1 আর +2 মিলে কত হয়? +3 হয়। ওকে, +3 হয়। আর সাথে কি দাঁড়াবে? সাথে নরমালি, সাথে হচ্ছে কি নরমালি হচ্ছে পটাশিয়াম আয়ন বাকিগুলো থাকবে, যেমন এখানে পটাশিয়াম কয়টা আছে? 3টা আছে, তাহলে আরো 2টা পটাশিয়াম আয়ন থাকবে আর কি, সাথে আরো 2টা পটাশিয়াম আয়ন থাকবে। শেষ, দেখেন সমত হয়ে গেছে। পটাশিয়াম কয়টা আছে? 3টা, এখানে একটা নিছি, এখানে 2টা নিছি। ওকে, আয়রন আছে না? আয়রন আছে। Fe6 আছে না? আছে। শেষ, পড়ালেখা, পড়ালেখা শেষ। এখন মনে করেন আনাম ভাই আমি একটু, আমাকে একটা যৌগটা দিয়ে দেখান, কোনো সমস্যা নেই, আসেন। তাহলে আমরা যদি এরকম করি, ফেরাস সালফেট নেই, তারপর এখানে K3 Fe6 নেই, K3 Fe6 নেই, মনোযোগ দিয়েন। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখেন তো, এই যে আমরা কি করব? একটা পটাশিয়াম নিব, একটা আয়রন নিব, একটা পটাশিয়াম একটা আয়রন, Fe6। এবার একটু মনোযোগ দিয়েন, সেটা হচ্ছে এই জায়গায় 2টা কে না? 2টা কে, তার মানে K2, ওই জায়গা থেকে একটা সালফার নিয়ে আসলাম, শেষ। আপনারা সমতা করাই লাগবে না। পটাশিয়াম 2টা আর একটা কয়টা হইছে? 3টা হইছে। এই থার্ড ব্র্যাকেট একটা আছে, থার্ড ব্র্যাকেট একটা আছে, আয়রন একটা আছে, আয়রন একটা আছে, সালফেট একটা আছে, সালফেট একটা আছে, শেষ। এন্ড দেখেন আপনি এটার কালার জানেন। ভাই আমি এটার কালার জানি কি না? অবশ্যই জানি, আপনারা অবশ্যই আগের দিন শিখাই দেওয়া হয়েছে। দেখেন তো K3 সাথে যদি ফেরাস বিক্রিয়া দেয় তাহলে কি কালার হয়? গাঢ় নীল কালার হয়। কি কালার হয়? গাঢ় নীল কালার হয়। গতকাল আপনারা সব শিখাই দিয়ে রাখছি, বুঝছেন না? গতকাল কি করছি? গতকাল সব শিখাই দেওয়া হয়েছে, গতকাল সব শিখাই দেওয়া হয়েছে। এটা কি কালার হবে?
গাঢ় নীল হবে। কি কালার হবে? গাঢ় নীল হবে। কেমন? গাঢ় নীল হবে। তাহলে দেখেন, আপনাকে যদি বলে ফেরাসের বিক্রিয়া লেখো, আপনি কিন্তু জানেন ভাইয়া ফেরাস কোনটা শনাক্ত করা যায়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া যায়, K4FeCN6 দেওয়া যায়, K3FeCN6 দেওয়া যায়, অ্যামোনিয়াম থায়োসায়ানেট দেওয়া যায়। ওকে ফাইন। তার মানে ফেরাসটা আসলে চারজনের সাথেই বিক্রিয়া করতে পারে। এই যে দেখেন 1 2, এই যে দেখেন 3 4। আমি কি ভাইয়া আপনার একটা বিক্রিয়া শিখাইলাম না, আমি আপনার 4 দুগুণ 8টা বিক্রিয়া শিখাইলাম। আয়ন দিয়ে বিক্রিয়া দিলে কেমন হবে আর যৌগ দিয়ে বিক্রিয়া দিলে কেমন হবে, আপনার যেইটা মন চায় আপনি ওইটা দিবেন। কথা বোঝা গেছে? যেইটা মন চায় আপনি ওইটা দিবেন, কিন্তু আপনাকে বিক্রিয়াটা কারেক্ট ভাবে দিয়ে আসতে হবে। বিক্রিয়া থেকে কিন্তু গ নাম্বার প্রশ্ন আসবে। কয় নাম্বারের প্রশ্ন আসবে? গ নাম্বারের একটা প্রশ্ন আসবে বা ঘ নাম্বারের প্রশ্ন আসবে। বুঝা গেছে? আমাকে একটু বলেন ভাইয়া, আয়রন ডান বলেন, আয়রন ডান বলেন, আয়রন ডান। Fe2+ ডান আর কি, বলেন Fe2+ ডান। ফাস্ট 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 ফাস্ট, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। 3 নাম্বারটা আরেকবার বলছে। ওকে, 3 নাম্বারটা আরেকবার বুঝাচ্ছি। দেখো 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 দেখো, এখানে কি হইছে? এখানে কেন আমরা পটাশিয়ামকে আনলাম? ব্যাপারটা হইছে, দেখো এখানে এই যে থার্ড ব্র্যাকেটের যোজনী হইলো 3 আর এই আয়রনের যোজনী হইলো 2, বুঝছো? এটা 3 আর এটা হইলো 2। তো আমরা এটা কাজ করলাম, আমরা 3 আর 3 ডিস্ট্রিবিউট করে দিলাম, এখানে একটা পটাশিয়াম নিলাম। তাহলে এই পটাশিয়াম আর আয়রন মিললে কত হবে? 3, আর থার্ড ব্র্যাকেট হচ্ছে 3, শেষ। +3 -3 মিলে একটা যৌগ তৈরি হয়ে গেছে। ওকে, খুশি? হাসি খুশি? বুঝছি? বলো, বুঝছি? কোনো সমস্যা আছে? সাউন্ড প্রবলেম? ছি, সাউন্ড প্রবলেম তোমার কথা না? এই কিসের সাউন্ড প্রবলেম? হ্যালো 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 হ্যালো, এই সাউন্ড ঠিক আছে তো? ওকে, সাউন্ড তো ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, সাউন্ডের ব্যবস্থা করে ফেলতেছি। ওকে, আসো, এখন সাউন্ড ঠিক থাকবে। ওকে, হাসি খুশি আরেকবার বুঝাই দিছি। ওকে, এখন হোপফুলি সাউন্ড ঠিক আছে। ওকে, ঠিক আছে, ডান ডান, সুন্দর। এবার আসো, এখন আমাকে বলো, এখন আমাকে বলো ফেরিক আয়নটা কয়জনের সাথে বিক্রিয়া দিবে? তুমি বলো, আমি বলবো না, তুমি বলো। ফেরিক আয়ন কয়জনের সাথে বিক্রিয়া দিবে বলো? ফেরিক আয়ন, আমাদের যদি বলা হয় ফেরিক আয়নকে তুমি কি করো বলো তো? ফেরিক আয়নকে তুমি শনাক্ত করো, আমাকে যদি বলা হয়, তাহলে আমি শনাক্তকারী বিক্রিয়া কয়টা দিতে পারবো বলো তো? ফেরিক আয়ন কয়টা বিক্রিয়া দিবে বলো? বলো। বলো, ফেরিক আয়ন, ফেরিক আয়ন হচ্ছে গিয়ে কয়জনের সাথে বিক্রিয়া দিবে বলতে পারবা? বলো দেখি। ওকে, আচ্ছা একটা কথা, আমি একটু যৌগগুলোর নাম বলে দিই। দেখো এটার যৌগের নাম কি বলতে হবে, দেখো তো যৌগের নাম কি বলতে হবে কিনা। এটার নাম কি? ফেরাস হাইড্রোক্সাইড। ওকে, ফেরাস হাইড্রোক্সাইড, মনোযোগ দিও। এটার নাম হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড। তারপরে এটার নাম কি হবে? ফেরাস ফেরোসায়ানাইড। দেখো ফেরাস, এটা কি? ফেরোসায়ানাইড। আবার ফেরাস ফেরিসায়ানাইড, ফেরাস ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরাস ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরাস ফেরিসায়ানাইড, বুঝছো? পটাশিয়াম ফেরাস ফেরিসায়ানাইড, বা তুমি এইভাবে চিন্তা করতে পারো ফেরি ফেরিসায়ানাইড, এইভাবে বলতে পারো। মানে পটাশিয়াম ফেরাস ফেরিসায়ানাইড। আচ্ছা, আর এটা কি? ফেরাস থায়োসায়ানেট, ফেরাস থায়োসায়ানেট, শেষ। মানে এগুলা নাম উচ্চারণ করা অনেক সহজ। ওকে, চারজনের সাথে বিক্রিয়া দিবে, সুন্দর। আচ্ছা, খেয়াল করো, আমি নামগুলো একটু একটু লিখেও দিই, বুঝছো? এইগুলো তুমি পারো, তারপর একটু লিখে দিচ্ছে। যেমন দেখো, এটা কি? ফেরাস হাইড্রোক্সাইড, এটা লিখতেছি না। এটা কি? ফেরাস ফেরোসায়ানাইড। কেন? কারণ এই যৌগটার নাম কি ছিল? পটাশিয়াম ফেরোসায়ানাইড ছিল। ভালো করে তাকাও, এই ভুল করা যাবে না, বুঝছো? ভুল করা যাবে না। আমরা এই খালি পেজটাতে একটু লিখি, আসো। দেখো দেখো, K4FeCN6, মনোযোগ দিও, হ্যাঁ মনোযোগ দিও। এই যৌগটার নাম কি ছিল বলো তো? পটাশিয়াম ফেরোসায়ানাইড, ফেরোসায়ানাইড, তাই কি না বলো? ফেরোসায়ানাইড এটা ছিল না? ওকে ফাইন। তাহলে দেখো তো এই যৌগটার নাম কি হবে বলো? আগে যৌগটার নাম শিখো। এর নাম কি হবে? ফেরাস, ফেরাস, কেন ফেরাস ভাই? Fe2+ না? Fe2+, ফেরোসায়ানাইড, ফেরোসায়ানাইড, ফেরোসায়ানাইড।
কেন ফেরোসায়ানাইড? কেন? এটা পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে বিক্রিয়া করছে। ওকে, আবার একটু দেখো, দেখো মনোযোগ দিও, হ্যাঁ। K3FeCN6, এর নাম কি ছিল বলতো? পটাশিয়াম ফেরিসায়ানাইড। ফেরিসায়ানাইড, এটা কি ছিল? ফেরিসায়ানাইড ছিল, তাই না? ফেরিসায়ানাইড। এই যে দেখো, K3 হইলে পটাশিয়াম ফেরি হয়, K3 হইলে ফেরি হয়, ফেরি 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 ফেরি। আর K4 হইলে কি হয়? K4 হইলে ফেরো ফেরো ফেরো। ওকে, তাহলে এখন দেখো মনোযোগ দিও, সেটা হইলো দেখো, এই যে এইটার এই যৌগটার নাম কি দিবা? এই যৌগটার নাম কি দিবা বলো তো? এই যৌগটার নাম কি দিবা? এই যৌগটার নাম দিবা পটাশিয়াম ফেরাস। কেন ফেরাস? কেন? এটা কিন্তু ফেরাস থেকে আসছে, দেখো ফেরাস থেকে আসছে, ফেরাস। আর এই যে FeCN6 আর কার থেকে আসছে? ফেরি থেকে আসছে, ফেরাস ফেরিসায়ানাইড, ফেরিসায়ানাইড। কি কালার? গাঢ় নীল কালার। কি কালার? গাঢ় নীল কালার। আবার আবার আবার, হ্যাঁ আবার, এটার নাম কি হবে? ফেরাস। দেখো ফেরাস, কেন ফেরাস হইলো? কারণ Fe2+ থেকে আসছে, ফেরাস থায়োসায়ানেট, সায়ানেট। নামগুলো একটু বলে দিলাম কারণ অনেকে ভুল করবে, বুঝছো? থায়োসায়ানেট, ফেরাস থায়োসায়ানেট, ফেরাস থায়োসায়ানেট, ফেরাস থায়োসায়ানেট, দ্যাটস ইট। ওকে, আমাকে একটু বলো তো নামগুলো বুঝছো কিনা তাড়াতাড়ি। ওকে, ওকে, নামগুলা কি ডান ভাইয়া বলো? নামগুলাতে যাতে কারো কোনো সমস্যা না হয়, বুঝছো? নামগুলাতে যাতে কারো কোনো সমস্যা না হয়, নাম আর কালার মনে রাখতে হবে। ওকে, আসো এবার বুঝো ভাইয়া। ফেরিক আমাকে যদি বলা হয়, আমাকে যদি বলা হয় এনাম ভাই বলেন ফেরিক কয়জনের সাথে বিক্রিয়া দিবে, আমি কি বলবো ভাইয়া? আমি কি বলবো বলো? আমি বলবো ভাইয়া ফেরিক তো আসলে 4 জনের সাথে বিক্রিয়া দিবে। এই খেয়াল করো, আমি কিন্তু এখন আর বেশি বেশি পড়াবো না, এখন জাস্ট 4টা বিক্রিয়া লিখে দিব। এখন কিন্তু 4 দুগুণ 8টা লিখে দিব না, তুমি 8টা লিখতে পারবা আশা করি। ওকে, 8টা লিখতে পারবা। ওকে, আসো মনোযোগ দিও, হ্যাঁ মনোযোগ দিও। দেখো দেখো, 1 নাম্বার ফেরিক সাথে কি হবে? মনে করো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবে না বলো তো? হ্যাঁ ভাইয়া বিক্রিয়া দিবে। দিলে কি হবে ভাইয়া? ফেরিক হাইড্রোক্সাইড হবে, FeOH3 হবে, তাই না? কেন 3 হইলো কেন? কারণ ওর যোজনী 3 এখন, ফেরিক। আচ্ছা, তার সাথে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। ওকে, আবার 2 নাম্বার। দেখো তো ফেরিকটা কার সাথে বিক্রিয়া দিবে বলো তো? ফেরিকটা কার সাথে বিক্রিয়া দিবে? ফেরিকটা বিক্রিয়া দিবে ভাইয়া K4FeCN6 এর সাথে। কোনো সমস্যা নাই। ছি, ও বিক্রিয়া দিতে চাইছে আর তুমি দিবে না, এটা কোনো হইলো? তাহলে দেখো এই যে, এই বুঝো 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 বুঝো, এখন কি হবে? এই যে FeCN6, ওর যোজনী কত? 4, আর ওর যোজনী কত বলো তো? 3, সাথে পটাশিয়াম আয়ন। আমরা একটু পরে সমতা করে দিচ্ছি। তারপরে 3 নাম্বার, ফেরিকের সাথে কে বিক্রিয়া দিবে আবার ভাইয়া? K3FeCN6 বিক্রিয়া দিবে। এখন কিন্তু আর বেশি পেরেশানি নাই, বুঝছো? একবার একটা শিখে গেলে ভাইয়া সব সোজা, বুঝছো? একটা শিখে গেলে সব সোজা। এখন দেখো, ওর যোজনী কত? 3 না? ফেরি না, ফেরি, ওর যোজনী 3। আবার এই ফেরিকের যোজনী কত? 3 না? 3। তার মানে দেখো 3 আর 3 কাটাকাটি চলে যাবে, সাথে কে থাকবে? পটাশিয়াম আয়ন থাকবে। আবার 4 নাম্বার, ফেরিকটা কার সাথে বিক্রিয়া দিবে বলো? অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সাথে বিক্রিয়া দিবে। এই ভালো করে খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ। তারপর এখান থেকে কি তৈরি হবে? ফেরিক থায়োসায়ানেট, CNS। দেখো CNS এর যোজনী কত? 1, আর ওইটা হচ্ছে 3। ওকে, আর সাথে হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম আয়ন। ওকে ওকে, এবার মনোযোগ দিও, আমরা একটু পেজটাকে লক করি। এবার 4টাকে 4টা কালার দিয়ে দিই। এটাকে একটা কালার দিলাম, নাও এইটাকে একটা কালার দিলাম, এটাকে একটা কালার দিলাম। ওকে, নাও মনোযোগ দিও, হ্যাঁ। এবার আসো কালার গুলা। দেখো ফেরিক আয়ন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে কি কালার দেয়? এটা গত ক্লাসে পড়াই ফেলছি। দেখো ফেরিক আয়ন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে কি কালার দেয়? বাদামি কালার দেয়। তাহলে আসো 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 আসো, বাদামি কালার লিখে ফেলো। কি লিখবা? বাদামি কালার লিখবা। এটা কি? বাদামি কালার। আবার ফেরিক আয়ন K4FeCN6 এর সাথে বিক্রিয়া দিলে কি কালার দেয়? গাঢ় নীল। এনাম ভাই শিখাইছিলেন কালকে গাঢ় নীল। এটা কি হবে? গাঢ় নীল।
কি হবে, গাঢ় নীল হবে। ওকে, আসো এবার ফেরিক আয়ন কে থ্রি এফিসিয়েন্সির সাথে বিক্রিয়া দিলে কি হয় দেখো তো। কে থ্রি এফিসিয়েন্সির সাথে যদি ফেরিক আয়ন বিক্রিয়া দেয়, দেখো লেখা আছে এখানে, এই যে কে থ্রি এফিসিয়েন্সির সাথে ফেরিক আয়ন বিক্রিয়া দিলে কি হবে, বাদামি। ওকে ওকে ওকে, ঠিক আছে বাদামি। ওকে জান, বাদামি, মানছি মানছি মানছি, সে বাদামি। তাহলে এখানে লেখো বাদামি। আর এইটা আমার লাইফে করা প্রথম বিক্রিয়া লবণ শনাক্তকরণের, সেটা হচ্ছে ফেরিক আয়ন অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের সাথে বিক্রিয়া দিলে রক্ত লাল বর্ণ দেয়, বুঝছো, রক্ত লাল বর্ণ দেয়। এটা সিকিউরিটি আসছে, রক্ত লাল বর্ণ দেয়, সিকিউরিটি আসছে, রক্ত লাল বর্ণ দেয়, সিকিউরিটি আসছে, রক্ত লাল বর্ণ দেয়, রক্ত লাল বর্ণ দেয়, সিকিউরিটি আসছে, বুঝা গেছে, রক্ত লাল বর্ণ দেয়। একদম মানে গরুর গলা কাটলে যে রক্তটা আসে না, মেরুন কালার বা একদম পিওর খয়েরি কালার, ওই রকম কালার একটা স্যাম্পল পাওয়া যায়। ফেরিক আয়ন অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের সাথে বিক্রিয়া দিলে ওই রকম কালারের একটা ইয়া দেখা যায়, বুঝছো, রক্ত লাল বর্ণ দেখা যায়, বুঝা গেছে কিনা। ওকে, তাহলে এই চারটা হচ্ছে কালার। তুমি চাইলেই কিন্তু এখন 8টা বিক্রিয়া লিখতে পারো, মানে ফেরিক দিয়ে যৌগ বানায় তারপরে লিখতে পারবা। আসলে সমতাগুলো একটু করে ফেলো, বুঝছো, যেমন দেখো সমতাগুলো করে ফেলো। এখানে ওইচ কয়টা আছে, 3টা আছে, তাহলে এখানে 3 দিয়ে দাও। আর 3টা অ্যামোনিয়াম আয়ন, তাই এখানে 3 দিয়ে দাও। ওকে, আর একবার ভাইয়া এখানে এই যে দেখো এফিসিয়েন্সি 3টা আছে, এফিসিয়েন্সি 3টা আছে, মনোযোগ দিও, এই যে ভালো পড়ালেখা আছে এখানে একটা। আপাতত কিন্তু তুমি এটারে ডিরেক্ট সমতা কইরো না, বুঝছো, যেমন এখানে আয়রন কয়টা আছে, 4টা আছে, তুমি এনে দিলা 4। আবার মনে করো এখানে পটাশিয়াম, তারপরে এফিসিয়েন্সি 3টা, তুমি এখানে দিলা 3, তাহলে 3 4 12টা, তোমার এখানে 12টা পটাশিয়াম আয়ন দিতে হবে, বুঝছো, মানে তুমি যদি সমতা করতে চাও। আবার এখানে এফিসিয়েন্সি আছে একটা, আছে K3 আছে, তাহলে এখানে 3 দিয়ে দাও। মানে তুমি চাইলে এখন সমতা করতে পারবো তোমার মতো। Fe3CNS 3টা আছে, তাহলে এখানে 3 দাও। অ্যামোনিয়াম আয়ন 3টা আছে, তাই এখানে 3 দাও। মানে এটা কিন্তু দেখো সমতা ডিপেন্ড করবে বিক্রিয়ার উপর। তুমি যদি এখন ওই যে এটার সাথে যৌগ দিয়ে বিক্রিয়া লেখো, তাহলে কি আরো একটা জিনিস এসে পড়বে, আরো একটা বিক্রিয়া এসে পড়বে, তখন তুমি ওইভাবে সমতা করে নিবা। আমি কিন্তু অলরেডি একজনের জন্য দেখাইছি, দেখো একজনের জন্য কিন্তু ভাইয়া 8টা বিক্রিয়া দেখাইছি। এইগুলোর সবার জন্য কি বিক্রিয়া দেখাবো না। এবার আসো নামগুলো একটু বলে দিই, নামগুলা বলে দিই। এটা নাম, আচ্ছা আগে লেখো তো, আগে বলো ভাইয়া, লেখা ডান, আগে বলো লেখা ডান, তারপরে আমি আবার বুঝাচ্ছি, বলো তাড়াতাড়ি লেখা ডান বলো ফার্স্ট, তাড়াতাড়ি বলো লেখা ডান। বলো লেখা ডান ফার্স্ট। ওকে ডান। এবার আসো আমরা একটু নামগুলা পড়ি, দেখো এটার নাম কি, ফেরিক হাইড্রোক্সাইড, বুঝছো, এটার নাম কি হবে বলো তো, এটার নাম হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড হবে, ফেরিক হাইড্রোক্সাইড, বাদামি কালার। আবার এটা এই যে দিকে আসো, এইটা কার থেকে আসছে, ফেরিক থেকে আসছে, তার মানে ফেরি, এফিসিয়েন্সি আসছে ফেরো থেকে, তাহলে ফেরি ফেরোসায়ানাইড, এই যৌগটার নাম কি হবে, এই যৌগটার নাম হচ্ছে ফেরি ফেরোসায়ানাইড। কেন ফেরি আসছে কেন, কারণ এই যে দেখো এই ফেরিটা আসছে কিন্তু ফেরিক থেকে, বুঝো, এই ভালো করে বুঝো, ভালো করে বুঝো, এই ফেরিকটা, এই যে এফিটা আসছে ফেরিক থেকে, তাহলে ফেরি, আর এই থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ফেরোসায়ানাইড, তাহলে ফেরি ফেরোসায়ানাইড, ফেরি ফেরোসায়ানাইড। আবার 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 দেখো, এই যে এটা, এই এফিটা আসছে কার থেকে, ফেরি থেকে, তার মানে ফেরি, আর এই থার্ড ব্র্যাকেটটা আসছে ফেরি সায়ানাইড থেকে, তাহলে ফেরি ফেরি সায়ানাইড, ফেরি ফেরি সায়ানাইড, এটা হচ্ছে ফেরি ফেরোসায়ানাইড, আর এটা কি ফেরি ফেরোসায়ানাইড, ফেরি ফেরি সায়ানাইড। ওকে, আর এটা কি আসছে, এটা আসছে ফেরিক থায়োসায়ানাইড, ফেরিক থায়োসায়ানাইড। কি কালার, কি কালার, রক্ত লাল কালার, রক্ত লাল কালার, রক্ত লাল কালার। ওকে, রক্ত লাল কালার, বুঝছো, রক্ত লাল কালার, রক্ত লাল কালার। ওকে, আমার মনে হয় বুঝাইতে পারছি আমি, বুঝছো। তাহলে এটা হচ্ছে ফেরি ফেরোসায়ানাইড, হচ্ছে ফেরি ফেরিসায়ানাইড, বা তুমি এইভাবে ফেরিক ফেরিসায়ানাইড, তুমি যেভাবেই দাও কোনো সমস্যা নেই। দেখো বলো ভাইয়া, ফেরিক ডান, ফেরিক ডান, ফেরিক ডান। এখন সবচাইতে ইম্পর্টেন্ট জিনিসটা পড়বো, বুঝছো, এখন সবচেয়ে ইম্পর্টেন্টটা পড়বো, এখন সবচেয়ে ইম্পর্টেন্টটা পড়বো, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্টটা এখন আগে পড়বো। বলো তাড়াতাড়ি ভাই, Fe3+ ডান, বলো Fe3+ ডান, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, Fe3+ ডান। ভাইয়া এরপরে এখন এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা পড়তে হবে, বুঝছো, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে, তাড়াতাড়ি।
ডান ডান। ওকে ওকে, সুন্দর। এবার আসো, মনোযোগ দিও। কপার 2+, সুপার ইম্পর্টেন্ট। এটা থেকে পরীক্ষায়, এটা কিন্তু একবার বুয়েট রিটেনে আসছে, বুঝছো? এটা একবার বুয়েট রিটেনেও আসছে, এটা একবার বুয়েট রিটেনে আসছে, এটা একবার বুয়েট রিটেনে আসছে, বুঝছো? এটা একবার বুয়েট রিটেনে আসছে, সুপার ইম্পর্টেন্ট। আচ্ছা আসো, আমাকে আগে বলো তো, তুমি আগে বলো, তুমি বেশি না, তুমি আগে বলবা, তুমি আগে বলবা, সেটা হচ্ছে কপার কয়জনের সাথে বিক্রিয়া দিবে। আগে তুমি এইটা বলো, তারপরে আমি তোমারে অন্য পড়া পড়াবো, বুঝছো? আগে তুমি বলো কপার কয়জনের সাথে বিক্রিয়া দিবে, তুমি আগে এটা বলো, বলো কপার কয়জনের সাথে বিক্রিয়া দিবে, বলো তাড়াতাড়ি। এবার কিন্তু উইকলি 5 উইকলি 6 হবে, হ্যাঁ উইকলি 6 কিন্তু ভালো পরীক্ষা, ভালো পরীক্ষা। ওকে, উইকলি 6 কিন্তু ভালো পরীক্ষা। ওকে বলো, কপার কয়জনের সাথে বিক্রিয়া দিবে বলো তো? দেখা যাচ্ছে না কপার কয়জনের সাথে বিক্রিয়া দেয়, বলো। কপার 2 জনের সাথে বিক্রিয়া দেয়, তাই না? দুইটা, ভেরি গুড। হ্যাঁ, কপার 2 জনের সাথে বিক্রিয়া দেয়। দেখো, কপার বিক্রিয়া দিবে NH4OH এর সাথে, কপার বিক্রিয়া দিবে K4 এর সাথে। আচ্ছা, কপার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যে বিক্রিয়াটা দেয়, ওই বিক্রিয়াটা একটু বড়। আগে এই নিচেরটা শিখাবো, বুঝছো? আগে এইটা নিচেরটা শিখাবো। আসো, তাহলে কপার আগে যার সাথে বিক্রিয়া দিবে, আগে ওইটা একটু লিখে দিই। আসো, কপার 1 নাম্বার, বুঝেন? তাহলে কপার কার সাথে বিক্রিয়া দিবে? কপার ফার্স্টে বিক্রিয়া দিবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেয়, আমরা ওইটা লিখতেছি না। এই কপার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেয়, আমরা লিখতেছি না সে, হ্যাঁ আমরা লিখতেছি আগে K4 এর সাথে দেই। এটা করাটা সহজ বেশি, তাই এটা আগে শিখাই দিচ্ছি। দেখো, ওর যোজনী কত? থার্ড ব্র্যাকেটের যোজনী কত? 4, কপারের যোজনী কত? 2, তাই না? তাহলে কপারের যোজনী 2, থার্ড ব্র্যাকেটের যোজনী কত বলো? 4, আর কপারের যোজনী কত? 2। তাহলে 2 আর 4 কাটাকাটি গেলে কত থাকে? 2 থাকে, তাই কি না? ওকে, আর সাথে কি থাকবে? পটাশিয়াম আয়ন থাকবে। তুমি চাইলে এটাকে সমতা করতে পারো, যেমন কপার 2টা আছে, এখানে 2 দিয়া দাও। তারপরে পটাশিয়াম 4টা আছে, তাহলে এখানে 4 দিয়া দাও। বুঝা গেছে কিনা? এখন ভাই আমি আমি চাইতেছি যৌগ দিয়ে করব, আমি যৌগ দিয়ে করব, এটা একটু দেখাই দিই, কারণ এটা আলাদা তো ইম্পর্টেন্ট। মনে করো কপার সালফেট দিয়ে আমি করব, মনোযোগ দিও। দেখো, কপারের সাথে থার্ড ব্র্যাকেট যাবে, আর পটাশিয়ামের সাথে কে চলে যাবে? সালফেট চলে যাবে। পটাশিয়ামের সাথে কে চলে যাবে? সালফেট চলে যাবে। এখন সমতা করো, এখন সমতা করো। কপার আছে 2টা, তাই এখানে 2 দাও। সালফেট আছে 2টা, সালফেট আছে 2টা, তাই এখানে 2 দিয়ে দাও। পটাশিয়াম আছে 4টা, দেখো মিল গেছে, পটাশিয়াম 4টা আছে, থার্ড ব্র্যাকেট একটা আছে। ওকে, থার্ড ব্র্যাকেট একটা আছে। তার মানে তুমি চাইলে কিন্তু এইভাবে দিতে পারো। ভাই কালার কি হবে বলো, কালার কি হবে? K4 এর সাথে কপার বিক্রিয়া করলে কালার কি হয়? K4 এর সাথে কপার বিক্রিয়া করলে কালার হয় লালচে বাদামি কালার। কি কালার? লালচে বাদামি কালার। ওকে, লালচে বাদামি কালার, লালচে বাদামি। ওকে, লালচে বাদামি, লালচে বাদামি কালার। বুঝা গেছে কি কালার হয়? লালচে বাদামি কালার। যৌগের নাম কি? এই যৌগের নাম কি বলো? যৌগের নাম ভাইয়া কপার ফেরোসায়ানাইড, কপার ফেরোসায়ানাইড। বা তুমি এভাবে চিন্তা করো, কিউপ্রিক, এটা কি বলা যায়? কিউপ্রিক বলা যায় কি না? কিউপ্রিক বলা যায়, বাট দরকার নাই, তুমি কপার ফেরোসায়ানাইড বললে এনাফ। কপার ফেরোসায়ানাইড, কপার ফেরোসায়ানাইড, কপার ফেরোসায়ানাইড, কপার ফেরোসায়ানাইড। কেন? এটা আসছে পটাশিয়াম ফেরোসায়ানাইড থেকে, তাই কপার ফেরোসায়ানাইডের লালচে বাদামি কালার পদক্ষেপ। এই যে বিক্রিয়া শেষ, বলো এক ডান। এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা বুয়েট রিটেনে আসছে, সো সুপার ইম্পর্টেন্ট, বুঝছো? সুপার ইম্পর্টেন্ট, এটা বুয়েট রিটেনে আসছে। 2 নাম্বার বিক্রিয়াটা একটু ভালো করে পড়তে হবে, 2 নাম্বারটা। বলো এক ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট, এক ডান বলো তাড়াতাড়ি, ফাস্ট।
তাড়াতাড়ি বলো। ডান ডান, সুন্দর, ভেরি গুড। এবার আসো, মনোযোগ দিও, হ্যাঁ মনোযোগ দিও। এবার এবার কপারের সাথে কার বিক্রিয়া হবে বলো তো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের একটা বিক্রিয়া শিখাই দিচ্ছি, ভালো করে শিখো। এটা একটু মানে একটু কঠিন, বাট কঠিন না। আসো আমরা পরে বুঝাই দিলেই তোমার কাছে সহজ হবে। দেখো কপার সালফেট আমরা আমরা আয়ন দিয়ে করতেছি না, ডিরেক্ট যৌগ দিয়ে করতেছি। কপার সালফেট যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, কার সাথে বিক্রিয়া করবে বলো তো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, তখন কি হবে? ক্ষারকীয় কপার হাইড্রোক্সাইড তৈরি হবে, বুঝছো? ক্ষারকীয় কপার সালফেট তৈরি হবে। ক্ষারকীয় কপার সালফেট তৈরি হবে। দেখো প্রথমে কপার হাইড্রোক্সাইড তো এখান থেকে তৈরি হয়, তাই না? বাট এই যৌগটাকে আমরা এইভাবে লিখবো না, এই যৌগটাকে আমরা কিভাবে লিখবো দেখাই দিচ্ছি, মনোযোগ দিও। দেখো প্রথম কথা বুঝো, কপার সালফেট আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কপার আর ওএইচ মিলে কপার হাইড্রোক্সাইড হবে কিনা? হবে। বাট এই বিক্রিয়াটাকে এইভাবে লিখতে হয় যে কপার সালফেট আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিলে কি তৈরি করে? ক্ষারীয়, এটা ক্ষার না, ওএইচ আছে, ওএইচ থাকা মানে কি? ক্ষার। ক্ষারীয় কপার সালফেট তৈরি হয়, ক্ষারীয় কপার সালফেট তৈরি হয়। এই যে এইভাবে ডট দিয়ে লিখবা, বুঝছো? ডট দিয়ে লিখবা, ওই যে ব্লু ভিট্রিয়ল শিখছিলাম না ছোটবেলায়, ওই রকম। তাহলে ক্ষারীয় কপার সালফেট, ক্ষারীয় কপার সালফেট, এটা ক্ষার, ক্ষারীয় কপার সালফেট তৈরি হয়েছে। আর সাথে কি তৈরি হবে? অ্যামোনিয়াম সালফেট তৈরি হবে। ওকে, সাথে অ্যামোনিয়াম সালফেট। আসো সমতা করতে হবে, এই সমতা করতে হবে, সমতা করা ছাড়া যাওয়া যাবে না। দেখো কপার দুইটা আছে, কপার দুইটা আছে, কপার দুইটা আছে, তাই দুইটা কপার দিয়ে দাও। সালফেট দুইটা আছে, সালফেট কি দুইটা আছে? না, সালফেট দুইটা নাই, ভালো করে তাকাও। এবার আসো, আর সালফেট দুইটা আছে, এই দেখো, এই যে দেখো, এই জায়গায় সালফেট একটা, এই জায়গায় সালফেট একটা, এই জায়গায় সালফেট একটা, এই জায়গায় সালফেট একটা। ওকে ফাইন। এবার অ্যামোনিয়াম আছে দুইটা, এখানে দুই দিয়া দাও, তাহলে দুই ওএইচ, ওএইচ কয়টা হয়ে যাবে? দুইটা। দেখো ওএইচ কয়টা? ওএইচ দুইটা, দেখো ওএইচ দুইটা, দেখো ওএইচ দুইটা, এই যে ওএইচ দুইটা। অ্যামোনিয়াম দুইটা, এই দেখো অ্যামোনিয়াম দুইটা, অ্যামোনিয়াম দুইটা, এই যে দেখো অ্যামোনিয়াম দুইটা। বুঝা গেছে কিনা? ওকে, তাহলে কপারে এইটাকে আমরা বলবো কি? এই যে ব্যতিক্রম যৌগ, সব তো আর সহজ হবে না, তাই না? এটা হচ্ছে ক্ষারীয় কপার সালফেট। কি হবে? ক্ষারীয় কপার সালফেট, ক্ষারীয় কপার সালফেট। ওকে ফাইন। এবার আসো, এখন পড়ালেখাটা কি? এই যে ক্ষারীয় কপার সালফেট আর অ্যামোনিয়াম সালফেট, ক্ষারীয় কপার সালফেট আর অ্যামোনিয়াম সালফেট, এইটার সাথে আমরা অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটারে আরো মিশাবো। মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো আমরা মিশাইছি, এখন আরো দিব, বুঝছো? তাহলে এই পুরোটার সাথে আসো, এই পুরোটার সাথে। তাহলে এটা কি দেখো তো, ক্ষারকীয় কপার সালফেট আছে কিনা? এই যে আছে। আবার অ্যামোনিয়াম সালফেট আছে কিনা? আছে। মানে জিনিসটা হচ্ছে, মনে করো চায়ের ভিতরে তো চিনি আছে, এখন আবার চিনি ঢালবো, বুঝছো? আবার চিনি দিব, মানে কি? আমরা প্রথমে কপার হাইড্রোক্সাইডের ভিতরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালছি না, এখন আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালবো, আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালবো। বুঝা গেছে? আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালবো। তাহলে আসো আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালি। এই যে দেখো, আবার অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালছি, বুঝছো? অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালছি। এই জায়গা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যৌগ তৈরি হয়। ব্যতিক্রম যৌগ শিখে রাখতে হবে, কিছু করার নাই, বুঝছো? লেখো টেট্রাঅ্যামিন, টেট্রাঅ্যামিন কপার সালফেট, টেট্রাঅ্যামিন কপার সালফেট, টেট্রাঅ্যামিন কপার সালফেট, টেট্রাঅ্যামিন কপার সালফেট। নাম আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। সাথে পানি তৈরি হবে। সমতা পরে পরে, সমতা পরে, হ্যাঁ সমতা পরে। এটার নাম লেখো, এটার নাম লেখো, লেখো লেখো। টেট্রাঅ্যামিন, টেট্রাঅ্যামিন, অ্যামিন কপার সালফেট, কপার সালফেট। তোমার নাম বুঝা লাগবে না, এগুলো আমরা চ্যাপ্টার 3 তে গিয়ে শিখবো, বুঝছো? এটার নাম কেন এরকম হইলো পরে বুঝবা। টেট্রাঅ্যামিন কপার সালফেট, টেট্রাঅ্যামিন কপার সালফেট, টেট্রাঅ্যামিন। ম দুইটা, ম দুইটা, ম দুইটা, অ্যামিন। আমরা আম্মু বলি না, আম্মু। ওকে, এটা হচ্ছে অ্যামিন। ওকে, টেট্রাঅ্যামিন কপার সালফেট। ওকে আচ্ছা, এবার আসো সমতাটা একটু করে ফেলি। এই সমতা করতে হবে এখান থেকে, সমতা করতে হবে, ভালো করে খেয়াল করো সমতা কেমনে করবো। আচ্ছা আসো, প্রথম কথা হচ্ছে ভাই কপার দুইটা আছে, তাহলে আপনার কাজ হচ্ছে সবার আগে এখানে কপার দুইটা দেওয়া। কপার কয়টা আছে? কপার আছে দুইটা, তাই এখানে কি দিবেন? কপার দুইটা দিবেন। ওকে, কপার দুইটা দিবেন। আচ্ছা ফাইন। এবার দেখেন তো, আচ্ছা এনাম ভাই, সালফেট কিন্তু দুইটা হয়ে গেছে, খেয়াল করছেন? সালফেট যে দুইটা হয়ে গেছে। ওকে হোক, এই জায়গায় একটা সালফেট আছে, ভালো করে তাকাও। এই যে এই জায়গায় একটা সালফেট আছে, এই জায়গায় একটা সালফেট আছে, তাহলে দুইটা সালফেট। আমার সমস্যা আছে না? এখন বুঝার বিষয় হচ্ছে যে ভাই, আপনি যে এখানে দুই দিছেন, এই নাইট্রোজেন কয়টা হয়ে গেছে? 8টা হয়ে গেছে। দেখেন নাইট্রোজেন আছে 4টা আর দুইটা, 4 দুগুণ 8। ভালো করে তাকাও,
নাইট্রোজেন আছে 4 দুগুণা 8, নাইট্রোজেন আছে 4 দুগুণা 8, এই যে নাইট্রোজেন, নাইট্রোজেন ভিতরে নাইট্রোজেনটা 4 দুগুণা 8, তাই না? ভিতরে নাইট্রোজেনটা কি আছে? 4 দুগুণা 8 আছে। এবার আমি কি করব, ভিতরের এই জায়গায় নাইট্রোজেন কয়টা আছে দেখো তো, নাইট্রোজেন আছে 2টা, নাইট্রোজেন আছে কয়টা? নাইট্রোজেন আছে 2টা। তাহলে আমরা আরো 6টা নাইট্রোজেনকে এক্সপেক্ট করব কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। ভাই ভুল গেলে যাক, তুমি আগে লেখো তো, তুমি আগে লেখো। ওকে ফাইন ভাই, এখন আপনি বলতে পারেন এনাম ভাই এই জায়গায় তো আসলে নাইট্রোজেন 2টা আছে, দেখেন নাইট্রোজেন 2টা আছে, আপনি এখানে 4 দিতেন তাইলেই তো নাইট্রোজেন 8টা হয়ে যেত। কিন্তু এখানে কেন দিলাম না? কারণ সালফেট তখন বাইরে যাবে না। আমরা না মাত্র সালফেট সমতা করে আসলাম, আমরা মাত্র সালফেট সমতা করছি না, সালফেট 2টা আছে, এই যে দেখো সালফেট 2টা, তাই না? তাহলে আমি এইখানে কেন 4 দিব? বুঝছো, এখানে কেন 4 দিব? সমতা করার একটা প্রসিডিওর আছে, স্টেপ বাই স্টেপ করতে হয়, বুঝছো? আচ্ছা আসো, তাহলে দেখো এখন আমার কপার 2টা, কপার কি 2টা হইছে? হ্যাঁ ভাই কপার 2টা আছে, দেখো কপার 2টা। ভাইয়া সালফেট 2টা, সালফেট কি 2টা আছে? হ্যাঁ ভাইয়া সালফেট 2টা আছে। ওকে, এবার আসো ভাইয়া নাইট্রোজেন কি 8টা আছে? ভাই নাইট্রোজেন 8টা আছে, দেখো নাইট্রোজেন 2টা, নাইট্রোজেন 6টা। এখন বাকি কি রইলো? বাকি রইলো হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন, মানে পানির ব্যাপার স্যাপার। আল্লাহ ভরসা, আমরা আসো এই জায়গা থেকে টোটাল কাউন্ট করি, ওইখানে বসাই দিই, তেলে হয়ে যাবে। দেখো এখানে হাইড্রোজেন কয়টা আছে? দেখো এখানে হাইড্রোজেন কয়টা আছে? 4 6 24, আর মানে এখানে কয়টা আছে? 5 6 30টা আছে। দেখো হাইড্রোজেন আছে 30টা, আস্তাগফিরুল্লাহ 30টা হাইড্রোজেন। আর অক্সিজেন আছে কয়টা? অক্সিজেন আছে 6টা। ওকে, আরেকবার এখানে হাইড্রোজেন আছে কয়টা? আরো 8টা হাইড্রোজেন আছে, দেখো আরো 8টা হাইড্রোজেন। ওকে, 8টা হাইড্রোজেন। ওকে, আবার এখানে হাইড্রোজেন কয়টা আছে? দেখো 2টা হাইড্রোজেন আছে। ওকে, 2টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন। ওকে, এবার আসো বুঝো অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন আছে 2টা, অক্সিজেন আছে 2টা, 2টা অক্সিজেন। আচ্ছা ফাইন, এবার দেখো এই যে মনোযোগ দিও, মনোযোগ দিও ভাইয়া, আপনি সালফেট গুলো কেন ধরলেন না? সালফেট তো আলাদা হিসাব হইছে। ওকে, এবার আমরা সমতাটা করব। দেখো তাহলে টোটাল হাইড্রোজেন আছে কয়টা? 38 আর 2 40টা, 30 আর 8 38 আর 2 40, 30 আর 8 38 আর 2 40। আচ্ছা, অক্সিজেন মিলানোর দরকার নেই, অক্সিজেন অটোমেটিক মিলে যাবে। বা এইভাবে চিন্তা করতে পারো, এই যে দেখো অক্সিজেন কয়টা আছে? 8টা। এখানে অক্সিজেন আছে কোন জায়গায়? পানিতে, তাহলে পানির জায়গায় 8 দিয়ে দাও, হাইড্রোজেন অটোমেটিক মিলবে। আসো আমরা হাইড্রোজেনকে মিলানোর চেষ্টা করি। আসো দেখো 8 দুগুণা কত? 8 দুগুণা 16টা হাইড্রোজেন এখানে, তাই না? 16টা। আর এখানে হাইড্রোজেন কয়টা হচ্ছে? দেখো 3 4 12, 3 4 12, 12 দুগুণা 24, 12 দুগুণা 24। তাহলে 24 আর 16 কত? 24 আর 16 হচ্ছে 40, 24 আর 16 হচ্ছে 24 34 40, আর এখানে 30 আর মিলে গেছে, বুঝা গেছে? তো মানে সমতাটা করাও একটা আর্ট, সমতা নিয়ে এত পেরেশানি হইতে হবে না, অটোমেটিক মিলে যাবে, তুমি টেনশন করো না। ওকে, অটোমেটিক মিলে যাবে। তাহলে যে মিলে গেছে না? দেখো মিলে গেছে। দেখো হাইড্রোজেন কয়টা ছিল? 40টা, হাইড্রোজেন 40টা, অক্সিজেন 8টাই, যে দেখো অক্সিজেন 8টা। হোয়াট এভার, দেখো এই বিক্রিয়াটা একটু ভেজাইল্লা বিক্রিয়া, এই জন্যই কিন্তু এটা পরীক্ষায় আসছে, বুয়েট রিটেনে আসছে, বুয়েট রিটেনে আসছে, বুঝছো? এটা ভেজাইল্লা দেখে, তাই না? তো আমরা একটু শিখবো, আস্তে ধীরে শিখবো। আমরা জানি কপার সালফেট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেয়। তাহলে কপার সালফেট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিয়ে কি তৈরি করে? ক্ষারকীয় কপার সালফেট তৈরি করে, আর সাথে অ্যামোনিয়াম সালফেট তৈরি হয়। এটার সাথে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতে হয়। এটার সাথে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে কি তৈরি হয়? টেট্রাঅ্যামিন কপার সালফেট তৈরি হয়, সাথে 8 অণু পানি তৈরি হয়। এই টেট্রাঅ্যামিন কপার সালফেটের কালারটা কি তুমি জানো? উত্তর হচ্ছে ইয়েস ভাইয়া জানি, আমরা পড়ছিলাম প্রুশিয়ান ব্লু। মনে করে দেখো, এই দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কপার প্লাসের সাথে বিক্রিয়া দিলে প্রুশিয়ান ব্লু বা গাঢ় নীল তৈরি তৈরি করে, রাইট? তাহলে এটা হচ্ছে প্রুশিয়ান ব্লু। আসো লিখে ফেলো, প্রুশিয়ান ব্লু বা গাঢ় নীল, প্রুশিয়ান ব্লু বা গাঢ় নীল, প্রুশিয়ান ব্লু বা গাঢ় নীল, বা গাঢ় নীল। বুঝা গেছে? এটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। হ্যাঁ, কয়েকটি স্টার দিয়ে রাখো, কয়েকটি স্টার দিয়ে রাখো। এনাম ভাই বলছে এটাতে কয়েকটি স্টার দিয়ে রাখতে, সুপার ইম্পর্টেন্ট বিক্রিয়া, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস, বুঝছো? তো এটা একটু ব্যাখ্যা দিয়ে করো, মানে একটু টাইম নিয়ে করাই দিলাম। আমাকে বলো এবার ভাইয়া কপার ডান ফার্স্ট, আমি কিন্তু এটা কয়েকবার বুঝাইছি, এটা কিন্তু কয়েকবার বুঝাই দিলাম। ওকে, আমাকে বলো ভাইয়া কপার ডান ফার্স্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
ওকে, তাড়াতাড়ি। একটু বলেন, এক ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট। ওকে, ডান। ওকে, ডান ভাইয়া, তাড়াতাড়ি সবাই এটা নোট করে ফেলেন। এটা কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছেন? মানে কপারটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য কপারটা একটু ভালো করে পড়তে হবে। কপারটা বেশি ইম্পর্টেন্ট, একটু ভেজাইল্লা, কিন্তু ভেজাইল্লা না, ভেজাইল্লা। আসেন, শেষ আস্তে ধীরে আমাদের মানে ভেজাল পড়ালেখা শেষ। এইবার আমরা আগে সিঙ্গেল গুলা করে ফেলি। মানে দেখেন, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম এগুলো পরে করব, বুঝছেন? জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম এটা পরে। আগে আমরা আবার একটু সিঙ্গেল গুলো রিভিশন দিই। সিঙ্গেল গুলো একটু রিভিশন দিই। দেখেন ভাই, পড়ালেখা তো আছে, পড়ালেখা কি কঠিন নাকি সহজ? ভাইয়া একটু কঠিন, আবার পড়ালেখা করলে আবার সহজ হয়ে যাবে, তাই না? তো আমরা একটু পড়ালেখা করলে হয়ে যাবে। আসেন দেখেন, আমরা কে টু, আচ্ছা এইটারে এখনো ঠিক করে নাই রে এনাম ভাই, ছি, কোনো কাজের না আপনি, কোনো কাজের না আপনি, কোনো কাজের না, ছি। এটা এখনো, এই সংকেতটা এখনো এরকম রেখে দিছেন, দেখেন। ওকে, এটার নাম পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। ওকে, আচ্ছা আসেন, তাহলে এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে কয়জন রে শনাক্ত করা যায় ভাইয়া? একজন রে। তাহলে একজন রে শনাক্ত করে ফেলো। কাকে? এই কাকে? সোডিয়াম প্লাস কে, সোডিয়াম প্লাস কে। ওকে, তাহলে আসো আমরা সোডিয়াম প্লাস কে শনাক্ত করে ফেলি। আসো তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। দেখো আমাদের কিন্তু তিনটা আয়ন শেষ, তিনটা আয়ন শেষ। ফেরাস শেষ, ফেরিক শেষ, ফেরাস ফেরিক কপার শেষ, ফেরাস ফেরিক কপার শেষ। আচ্ছা, এবার আমরা অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যালসিয়ামে পড়ে যাব। ক্যালসিয়াম আগে, সোডিয়ামে আসি। ওকে, আসো সোডিয়াম প্লাস। দেখো সোডিয়াম প্লাস, মনোযোগ দিও আরেকবার। সোডিয়াম প্লাস, মনোযোগ দিন, হ্যাঁ, সোডিয়াম প্লাস। তাহলে সোডিয়াম প্লাস কার সাথে বিক্রিয়া করবে ভাইয়া? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। ওকে, এসবি মানে অ্যান্টিমনি। ওকে, অ্যান্টিমনি। তাহলে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাথে সোডিয়াম প্লাস বিক্রিয়া করবে, কি তৈরি করবে? সোডিয়ামের জায়গায় পটাশিয়ামের জায়গায় সোডিয়ামটা এসে পড়বে, বুঝছেন? সাথে ওই যে পটাশিয়াম প্লাসটা বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই জায়গায় কি কালারটা দিবে বলো তো? এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো, পাইরো অ্যান্টিমোনেট। এটার নাম কি বলো তো? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, তাই কি না? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এবার আসো, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট এই জায়গায় কি হয়ে যাবে? এটার নাম কি হয়ে যাবে? সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট। ওকে, সেম নামটা। ওকে, আচ্ছা, কালার কি হবে রে ভাই? কালারটাই তো সবচেয়ে জরুরি এনাম ভাই, কালার সবচেয়ে জরুরি। সাদা কালার বেটা, কি কালার? সাদা কালার। ভালো করে তাকান, আমরা এটা পড়ছিলাম কিনা আগের দিন? হ্যাঁ ভাই, আগের দিন পড়াই দিছিলেন, আগের দিন কিন্তু পড়াই দিছিলাম। এই দেখো, এই যে দেখো, সরি এটা না, দেখো এই যে সোডিয়াম কি তৈরি করবে? সাদা কালার অধক্ষেপ তৈরি করবে, বুঝছো? সাদা কালার অধক্ষেপ তৈরি করবে। আসো 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 আসো। তাহলে দেখো, সোডিয়াম প্লাস আয়ন পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট তৈরি করে। আর সমতাটা করে ফেলে নিলাম ভাই, সমতা। দেখেন সোডিয়াম কয়টা? দুইটা, তাহলে এখানে দুই দিয়ে দেন। পটাশিয়াম কয়টা? দুইটা, এখানে দুই দিয়ে দেন। এখন ভাই চিন্তা করেন, মনোযোগ দিয়ে আপনাদের একটা কাজ করেন তো, আমার একটা যোগ দিয়ে দেন। এই দেখেন, যোগ ইজি। সোডিয়ামের লবণ কোনটা? সোডিয়াম ক্লোরাইড, খাওয়ার লবণ। সোডিয়ামের লবণ কোনটা? সোডিয়াম ক্লোরাইড। আসেন, তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইড দিয়ে এই বিক্রিয়াটা করে ফেলি। আসেন, K2H2SB2O7। তাহলে দেখেন, সোডিয়ামটা আসবে পটাশিয়ামের জায়গায়, তাহলে সোডিয়াম, আর এই যে দেখেন সিএলটা KCl এর সাথে চলে যাবে, বুঝছেন? KCl এর সাথে চলে যাবে। পটাশিয়াম কয়টা আছে? দুইটা আছে। এবার সিএল দেখেন, সিএল কিন্তু দুইটা আর সোডিয়াম দুইটা। শেষ, বুঝা গেছে? এই যে, এটা কিন্তু খুবই সহজ। এইটা অনেক দামি একটা এমসিকিউ, বুঝছেন? এটা অনেক দামি একটা এমসিকিউ, অনেক দামি একটা এমসিকিউ, বুঝছেন? এটা অনেক দামি একটা এমসিকিউ, প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে এমসিকিউ। এই পরীক্ষা মানে এমসিকিউ পরীক্ষা, এটা প্রচুর ইম্পর্টেন্ট। ওকে, সো আমাকে একটু বলেন যে ভাইয়া সোডিয়াম ডান, ফার্স্ট ফার্স্ট। ওকে, তাড়াতাড়ি।
তাড়াতাড়ি। ডান ডান ডান, ওকে ডান। আসেন এইবার ভাইয়া বলেন, এনাম ভাই কি বলছে বলেন তো? এনাম ভাই বলছে বাইচা থাকি আর মইরা যায় অ্যামোনিয়াম আয়ন ভুলা যাবে না। বাইচা থাকেন আর মইরা যান অ্যামোনিয়াম আয়ন ভুলা যাবে না। মানে কতগুলো স্টার আছে দিয়ে দেন, কতগুলো স্টার আছে কি করবেন দিয়ে দিবেন, যতগুলো স্টার আছে সব দিয়ে দিবেন। কেন? কারণ এই পরীক্ষায় যদি কোনোটা আসে তাহলে এটাই আইব। পরীক্ষায় যদি কোনোটা আসে ভাই তাহলে এটাই সবচেয়ে আগে আসবে। পরীক্ষায় যদি কোনোটা আসে এইটা সবচেয়ে আগে আসবে, বুঝছেন? অ্যামোনিয়াম আয়নটা পরীক্ষায় সবচেয়ে আগে আসবে। এটা সুপার ইম্পর্টেন্ট। আপনি জানেন, আপনি না জানলেও জানতে হবে। বুঝা গেছে কিনা? আপনি না জানলেও জানতে হবে। পরীক্ষার হলের জন্য এটা সুপার 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 ইম্পর্টেন্ট। আচ্ছা আসেন মনোযোগ দিয়ে দেখেন। অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করা হয় কি দিয়ে? নেসলার বিকারক দিয়ে। কাকে? নেসলার। আসেন আমরা একটু রিভিশন দিয়ে আসি, একটু রিভিশন দিয়ে আসি। এই যে এটা দেখো, K2HgI4 আর NaOH, K2HgI4 আর NaOH, K2HgI4 আর NaOH মানে কি? নেসলার বিকারক। এটা দিয়ে কারে শনাক্ত করে? অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করে। আসো ভালো করে পড়ো ভাইয়া, না পড়লে আসো দেখো, বুঝো বুঝো বুঝো। অ্যামোনিয়াম আয়ন এবার দেখো কার সাথে বিক্রিয়া দিবে বলো তো? প্রথমে K2HgI4 আর NaOH এর সাথে, প্রথমে ও কার সাথে বিক্রিয়া দিবে? NaOH এর সাথে বিক্রিয়া দিবে। এটা গতকাল শিখাইছি ভাই, গতকাল অনেক যত্ন নিয়ে এটা পড়াই দিছি। তাহলে এখান থেকে কি তৈরি হবে? অ্যামোনিয়া তৈরি হবে। কি তৈরি হবে বলো তো? অ্যামোনিয়া তৈরি হবে। দেখো এখান থেকে কি তৈরি হবে? অ্যামোনিয়া তৈরি হবে, পানি তৈরি হবে। দেখো অ্যামোনিয়া, H আর OH মিলে পানি তৈরি করবে আর সোডিয়াম তৈরি হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া মনে করেন আমার কাছে একটা লবণ আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড। বুঝেন বুঝেন, এই বিক্রিয়াটা আমরা কিন্তু গতকাল শিখাইছি। গতকাল কিন্তু এই বিক্রিয়া শিখাইছি, মনোযোগ দিয়ে। হুম, এই বিক্রিয়া গতকাল শিখাইছি। এখন চিন্তা করেন, আপনি বললেন যে আনাম ভাই আমার কাছে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, তাহলে এই বিক্রিয়াটার আরেকটা ভার্সন কি হবে বলেন তো? অ্যামোনিয়াম ক্লোরাইড NaOH, তাহলে এখান থেকে কি হবে? অ্যামোনিয়া তৈরি হবে, পানি তৈরি হবে, আর যেটা একটু আগে সোডিয়াম প্লাস ছিল এখন কি হবে? সোডিয়াম ক্লোরাইড হয়ে যাবে। আপনারা শিখাইছিলাম যে এই বিক্রিয়ার একটা মজার বিষয় হচ্ছে সবার আগে 2 দিয়ে দেন, আল্লাহ ভরসা। সবার আগে 2 দিয়ে দেন, দেখেন তো মিলে কিনা সবার আগে 2 দিলে। ভাই কোন সেন্সে আমি 2 দিব সবার আগে? মনোযোগ দিয়েন, হ্যাঁ মনোযোগ দিয়েন। যে ভাই আগে বুঝেন, বুঝেন। সবার আগে আপনি 2 দেন, দেখবেন অটোমেটিক বাকি সব মিলে যাবে। কেমনে? দেখেন, সোডিয়াম দুইটা হইছে। এবার দেখেন অক্সিজেন 2টা, ও মা রে, অক্সিজেন 2টা হইছে কিনা? হইছে। হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে 3 দুগুণা 6 আর 2 এ 8। দেখেন তো 2 আর 4 এ 8 হইছে কিনা? সরি, এটা 4 দুগুণা 8 আর 2 এ 10। আমরা কি ভুল করছি? 6 আর 4 এ 10। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা ভুল করছি। 2 দুগুণা 4 আর 6 এ 10। এটা দেখেন 4 দুগুণা 8 আর 2 এ 10। এবার নাইট্রোজেন আছে 2টা, নাইট্রোজেন আছে কয়টা? নাইট্রোজেন আছে 2টা। এই যে নাইট্রোজেন 2টা, শেষ। সিমিলারলি আপনি এই জায়গাতেও এই কাজটা করতে পারেন, এই জায়গাতেও এই কাজটা করতে পারেন। আসেন, আপনার বিশ্বাস না হইলে আমি আসি তো ভাই, আপনার বিশ্বাস না হইলে আমি আসি তো, তাই না? 2 দিয়ে দেন, দেখেন কি মিলে কিনা। Cl 2টা আছে, Cl 2টা আছে, সোডিয়াম 2টা আছে, সোডিয়াম 2টা আছে, অক্সিজেন 2টা, অক্সিজেন 2টা। ওকে, হাইড্রোজেন 4 দুগুণা 8 আর 2 10, 6 আর 4 10, নাইট্রোজেন 2টা, নাইট্রোজেন 2টা। তার মানে আপনি শুধু আয়নের হিসাবে লিখতে পারেন, আবার শুধু কি হিসাবে লিখতে পারেন? যৌগ হিসাবে লিখতে পারেন। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। এটা কি আমাদের স্টেপ 1? এটা কিন্তু স্টেপ 1, এটা 2 স্টেপের বিক্রিয়া, তাই না? স্টেপ 1। এবার স্টেপ 2। এবার কে বিক্রিয়া করবে? এইবার এখানে আসবে কে বলো? এখানে আসবে হচ্ছে এখন ওই যে অ্যামোনিয়া যে তৈরি করছি, এই অ্যামোনিয়ার সাথে আমরা কাকে দিব? K2HgI4 কে দিব, তাই না? K2HgI4 কে দিব, মনে আছে? K2HgI4 কে দিব। আমরা ওদের নাম লেখাই দিব একটু পরে, হ্যাঁ। K2HgI4, K2HgI4, ভালো করে তাকাও, আমরা এদের নাম একটু পরে লেখাই দিব। ওকে, একটু পরে লেখাই দিব। K2HgI4 এর সাথে অ্যামোনিয়া বিক্রিয়া দিবে, তাহলে কি তৈরি করবে? এই কি তৈরি করবে? NH2Hg2I3, NH2Hg2I3, তারপরে অ্যামোনিয়াম আয়োডাইড, অ্যামোনিয়াম আয়োডাইড, NH2Hg2I3, অ্যামোনিয়াম আয়োডাইড, আর সাথে কি তৈরি হবে? Ki তৈরি হবে। এবার আপনি এইটা অনুযায়ী আসলে কি করবেন? সমতা করবেন। এইটা অনুযায়ী সমতা করবেন। দেখেন এই যে মার্কারি 2টা আছে, তাহলে আপনি এখানে 2 দেন। পটাশিয়াম
4টে হয়ে গেছে, তাহলে পটাশিয়াম 4 দেন। আয়োডিন দেখেন 8টা হয়ে গেছে, দেখেন আয়োডিন কয়টা হয়ে গেছে, আয়োডিন 8টা হয়ে গেছে, দেখেন 8টা আছে কিনা। আয়োডিন কয়টা হয়ে গেছে, 8টা হয়ে গেছে। খেয়াল করেন আমরা প্রথমে কি করছি, মার্কারি 2টা, তাই মার্কারির আগে 2 দিছি। আবার পটাশিয়াম কয়টা হয়ে গেছে, 4টা হয়ে গেছে, তাই পটাশিয়াম 4 দিছি। এবার আয়োডিন কয়টা হয়েছে দেখেন, আয়োডিন এখানে হয়ে গেছে 4 দুগুণ 8। এবার আপনি দেখেন আয়োডিন 8টা আছে কিনা, দেখেন 4 একে 4 1 5 3 8, ওরে জোস হয়ে গেছে। আচ্ছা ফাইন। এবার দেখেন ভালো করে তাকান, নাইট্রোজেন, নাইট্রোজেনের হিসাবটা দেখেন, নাইট্রোজেন কয়টা আছে, 2টা আছে। আপনার এখানে নাইট্রোজেন কয়টা আছে, একটা আছে। আপনি 2 দিয়ে দেন, আল্লাহ ভরসা, আপনি 2 দিয়ে দেন, বাকিটা আমি মিলাবো, আপনার মিলানোর দরকার নেই। এবার হাইড্রোজেন মিলান ভাইয়া, হাইড্রোজেন 3 দুগুণা 6, হাইড্রোজেন 3 দুগুণা 6। এবার দেখি তো হাইড্রোজেন কয়টা আছে, 2টা আর 4টা 6টা, অটোমেটিক মিলে গেছে। ওকে আচ্ছা ফাইন। তাহলে এইবার দেখেন মনোযোগ দিয়েন, এই যোগটার কালার কি হবে, এই যোগটার কালার হবে বাদামি কালার। কি কালার হবে, বাদামি কালার হবে। যোগটা কিন্তু মনে রাখতে হবে, বাদামি কালার হবে। যোগটার নাম কি বলেন তো, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। অ্যামিনো অ্যামিনো মার্কিউরিক মার্কিউরিক আয়োডাইড, মার্কিউরিক আয়োডাইড, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড। ওকে, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড ফার্স্ট, মানে এইগুলো আপনার জানতেই হবে, বুঝছেন, এগুলো জানতে হবে। এবার আসেন মনোযোগ দিয়ে, এবার অ্যামোনিয়াম থেকে যে অ্যামোনিয়া হইলো, এই যে NaOH, এই যে K2HI4, ওর নামটা একটু আগে একটু লিখে দিই আরেকবার, ওর নামটা আগে গতকাল বলছিলাম, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট। কি বলছি, মার্কিউরেট, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট। ভালো করে তাকান, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, এই জায়গায় যেহেতু যোজনী 2 তাই রোমান সংখ্যা দিতে হয়। আচ্ছা এবার আসেন, তাহলে এইখান থেকে আমি কি শিখবো, অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করা হয় কার মাধ্যমে, নেসলারের মাধ্যমে। কার মাধ্যমে, নেসলার দ্রবণ। নেসলার দ্রবণ, ভাই নেসলার দ্রবণ মানে কি, নেসলার দ্রবণ মানে হচ্ছে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেটের ক্ষারীয় দ্রবণটাকেই কি বলা হয় বলেন তো, ক্ষারীয় দ্রবণটাকেই বলা হয় নেসলার দ্রবণ। ও অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করে, এটা আমরা গত ক্লাসে শিখছি। এই জায়গার 2 স্টেপ, মানে এই বিক্রিয়া আর এই বিক্রিয়া তো সেম, এই বিক্রিয়া আর এই বিক্রিয়া কিন্তু সেম। এই বিক্রিয়া আর এই বিক্রিয়া কি সেম না, সেম, কিন্তু এই বিক্রিয়া সেম। এবার এইটা সবার জন্য অ্যাপ্লিকেবল, কারণ শুধু অ্যামোনিয়ার সাথে এই বিক্রিয়াটা হচ্ছে, দুইটার যে কোনো একটা দিবেন আর এটা দিবেন, বুঝা গেছে। এইটা সুপার ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া সিকিউর জন্য, সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। ফার্স্ট ফার্স্ট বলেন, বলেন আপনি, অ্যামোনিয়াম ডান, ফার্স্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা সুপার ইম্পর্টেন্ট বিক্রিয়া, বুঝছেন, সুপার ইম্পর্টেন্ট। তাড়াতাড়ি। ভাইয়া আপনি কি রবি মঙ্গল বৃহস্পতি 8টা 20-এ ক্লাস নেবেন? না, 8টা 20-এ ক্লাস নেই না, আমি নর্মালি 8:15-টার দিকে ক্লাস শুরু করি, বুঝছেন। কেন 8:15? 8টার দিকে ক্লাস শুরু করার কথা, বাট ইদানিং আজান দিচ্ছে 8টা থেকে 8:15-টার ভিতরে, বুঝছেন। কোন মসজিদে আজান দেয় 8টার দিকে শুরু হয়, কোন মসজিদে 8টা 5-এ আজান দেয়, একটু এদিক ওদিক হয়। তো আজানটা শেষ করে তারপরে আসলে ক্লাসটা শুরু করি, বুঝছেন। তো ওই 2-1 মিনিট লেট হয় আর কি। তো নর্মালি আপনি মাথায় রাখবেন, রবি মঙ্গল বৃহস্পতি 8:15-টার ভিতরে ভাইয়া লাইভে চলে আসবে, বুঝছেন। 8:15-টার ভিতরে ভাইয়া লাইভে চলে আসবে ইনশাল্লাহ। রবি মঙ্গল বৃহস্পতি ভাইয়া 8:15-টার ভিতরে লাইভে চলে আসবো। ওকে ডান ভাইয়া, ডান, সুন্দর, ভেরি গুড। দেখো 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 দেখো, সিকিউ প্রশ্ন দেখো, এই সিকিউ প্রশ্ন দেখো, সিকিউ প্রশ্ন দেখো, এটা সৃজনশীল প্রশ্ন। এবার আসো মনোযোগ দিও,
দেখো সৃজনশীল পরীক্ষায় এই প্রশ্নটা কেমন আসে, সৃজনশীল পরীক্ষায় এই প্রশ্নটা কেমনে আসে দেখো, আগে দেখো কেমনে আসে প্রশ্নটা, তাই না? আসো দেখো, অ্যামোনিয়াম সালফেট ও ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে তৈরি করে এক্স গ্যাস তৈরি করে। এখন তুমি আমাকে বলো তো, অ্যামোনিয়াম সালফেট আর ক্যালসিয়াম অক্সাইড মিলে কি কি তৈরি করবে বলো তো, বলো, কেউ বলতে পারবা? অ্যামোনিয়াম সালফেট আর ক্যালসিয়াম অক্সাইড মিলে কি তৈরি করে? এক্স গ্যাস তৈরি করে। এন্ড এই এক্স গ্যাসটা পানির সাথে বিক্রিয়া করে কিউ তৈরি করে। আমি তোমাকে হিন্টস দিয়ে দিলাম, এই কিউটা হচ্ছে, বুঝছো, এই কিউটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়া সরি, কিউটা হচ্ছে অ্যামোনিয়া, কিউটা কি বলতো? অ্যামোনিয়া। এই কিউ হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া যৌগের ধনাত্মক আয়ন। অ্যামোনিয়া যৌগের ধনাত্মক আয়ন কি বলতো? অ্যামোনিয়া যৌগের ধনাত্মক আয়ন হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। তাহলে এই জায়গা থেকে অ্যামোনিয়াম আয়নটা মূল কথা। অ্যামোনিয়াম আয়নের শনাক্তকরণ পরীক্ষাটি সমীকরণ সহ লেখো। পারবো কিনা? পারবো কিনা এখন? হ্যাঁ, লেখার সিস্টেম আছে, লেখার সিস্টেম পরে শিখাই দিব। আগে বলে একটু পারবা কিনা, পারাটা ইম্পর্টেন্ট, বুঝছো? পারাটা ইম্পর্টেন্ট, তোমার পারতে হবে। মেইন কথা হচ্ছে তোমার পারতে হবে। ওকে ফাইন, শেষ আমাদের এগুলো শেষ। আমরা ডিরেক্টলি মাইনাসে চলে যাব, বুঝছো? মাইনাসে চলে যাওয়ার আগে মাইনাসে চলে যাওয়ার আগে আমরা কিছু এমসিকিউ এমসিকিউ সলভ করে দিই। আসো আসো আসো, কিছু এমসিকিউ করি। দেখো, বলো, দেখো এমসিকিউ, আগে কিছু এমসিকিউ সলভ করি। এই ক্লাস কিন্তু শেষ হয় নাই এখনো, ক্লাস শেষ হইতে লেট আছে। আরো আরো মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ক্লাস হবে, আরো মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ক্লাস হবে। সো কই যাবা? তাড়াতাড়ি বলো। কোনো একটা আয়ন K4 Fe6 এর সাথে বিক্রিয়া দিয়ে লালচে বাদামি অদক্ষেপ তৈরি করে, বলো এবার আয়নটার নাম কি? ফ্লোচার্ট দেখে বলো, ফ্লোচার্ট দেখে বলো, নো ইস্যু ভাই, ফ্লোচার্ট দেখে বলো। কোন একটা আয়ন পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে বিক্রিয়া করে লালচে বাদামি অদক্ষেপ তৈরি করে। এখন আবারে বলো আয়নটার নাম কি, বলো দেখি পারো কিনা, তাড়াতাড়ি। ফ্লোচার্ট দেখে তারপরে কথা বলো, কোনো সমস্যা নাই, কেমন? ওকে, তাড়াতাড়ি ফ্লোচার্ট দেখো, ফ্লোচার্ট দেখো। K4 Fe6 দেখো, K4 Fe6 এনাম ভাই ফ্লোচার্ট গুলো কই? এই যে ফ্লোচার্ট গুলো তো উপরে আছে। K4 Fe6 দেখো, কপার। লালচে বাদামি মানে কি কপার না? এই বেটা, লালচে বাদামি মানে কপার না? হ্যাঁ কপার, ভেরি গুড, এই তো হয়ে গেছে। ওকে, হয়ে গেছে। আসো, লালচে বাদামি মানে কি বলো তো? কপার। কই এমসিকিউ গুলো কই গেল? কি হবে? এটা কপার হবে, বুঝা গেছে? কপার। আসো, নিচের কোন ধাতুর শনাক্তকরণে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ব্যবহার হয়? বলো, নিচের কোন ধাতুর শনাক্তকরণে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের ব্যবহার হয়? বলো তো। সোডিয়াম। পড়ছি কিনা পড়ি নাই? পড়ছি। এগুলো ব্যাপার এখন না। সোডিয়াম আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। কোনটি শনাক্তকরণে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট ও NaOH মানে নেসলার। এই বেটা, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট মানে কি? K2Ag(I4), K2Ag(I4) প্লাস NaOH মানে কি? নেসলার। নেসলার কার জন্য শনাক্ত করা হয়? অ্যামোনিয়াম আয়নের জন্য শনাক্ত করা হয় ভাইয়া। আসো, নেসলার বিকারক ব্যবহার করা হয় নিচের কোন আয়ন শনাক্তকরণে? অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে। কাকে? অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে। নিচের কোন যৌগটির অ্যানায়ন শনাক্তকরণে কোন বিকারকটি ব্যবহার করা হয়? অ্যানায়ন শনাক্তকরণের। আচ্ছা, এখানে আসলে প্রশ্নে একটু সমস্যা আছে, মানে প্রশ্নে যৌগটার নাম দেওয়া নাই, বুঝছো? যৌগটার নাম দেওয়া নাই, সো আমরা বলতে পারবো না। যৌগটার নাম দিয়ে দিতে হবে তো, বুঝছো? যৌগটার নাম দিয়ে দিতে হবে। আসো, তারপর লবণের দ্রবণ, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। একটা লবণ, লবণের সাথে বেরিয়াম নাইট্রেট দিছে। আচ্ছা, বেরিয়াম নাইট্রেট মানে কিন্তু ওই যে সালফেট, ক্লোরাইড, কার্বনেট, গত ক্লাসে পড়াইছি সালফেট আর কার্বনেট। লবণের দ্রবণ যদি বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে? বেরিয়াম আর ওই লবণের অ্যানায়নটা চলে আসবে। বি হচ্ছে সাদা কালার, ওকে। এবং সি, বি থেকে বি থেকে কি কার্বন ডাই অক্সাইড বের হয়। দেখো কার্বন ডাই অক্সাইড, তার মানে এটা কিন্তু কার্বনেট ছিল। ভাই কেমনে বুঝলাম? দেখো সাদা পদক্ষেপ কার কার তৈরি হয়? বেরিয়াম কার্বনেটেরও তৈরি হয়,
বেরিয়াম সালফেটেরও তৈরি হয়, তাই না? বেরিয়াম নাইট্রেট দেওয়া হয় কার জন্য? সালফেট আর কার্বনেটের জন্য, সালফেট অর কার্বনেটের জন্য, সালফেট অর কার্বনেটের জন্য, তাই না? সালফেট অর কার্বনেটের জন্য। তাহলে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় সালফেট আর কার্বনেটের জন্য। এখন সাদা আদক্ষেপ পাওয়া যায় কি? বেরিয়াম সালফেট আর বেরিয়াম কার্বনেটের। আচ্ছা, এখন কার্বন ডাই অক্সাইড কে বের করে? বেরিয়াম কার্বনেট বের করে। বেরিয়াম কার্বনেটের সাথে যখন তুমি অ্যাসিড দিবা, বেরিয়াম কার্বনেটের সাথে যখন তুমি অ্যাসিড দিবা, তখন কি কার্বন ডাই অক্সাইড বের হবে। তাহলে সি যৌগটা কি হবে? বেরিয়াম ক্লোরাইড হবে। অসম্ভব সুন্দর প্রশ্ন, এটা সবাই পারবে না, এরা সবাই পারবে না, বুঝছো? এটা সবাই পারবে না। বেরিয়াম ক্লোরাইড হবে অ্যান্সার, এখান থেকে অ্যান্সার কি হবে? বেরিয়াম ক্লোরাইড হবে অ্যান্সার। বেরিয়াম ক্লোরাইড। দেখো বেরিয়াম আমরা কি শিখছি, দেখো গত ক্লাসে শিখাই দিছি এগুলো সব, গত ক্লাসে এগুলো সব শিখাই দিছি, ভালো করে তাকাও। এই যে দেখো, এই দেখো, সালফেট অথবা কার্বনেট শনাক্তকরণের জন্য, সালফেট অথবা কার্বনেট শনাক্তকরণের জন্য আমরা কি ব্যবহার করি? বেরিয়াম নাইট্রেট ব্যবহার করি, বেরিয়াম নাইট্রেট ব্যবহার করি। তাহলে এখন দেখো বেরিয়াম নাইট্রেট কার কার জন্য ব্যবহার করা হয়? সালফেট অথবা কার্বনেটের জন্য। কার কার জন্য? সালফেট অথবা কার্বনেটের জন্য। ক্লিয়ার কিনা? ওকে, এবার আসো। তাহলে বেরিয়াম নাইট্রেট যদি সালফেটের সাথে বিক্রিয়া দেয় তাহলে বেরিয়াম সালফেট তৈরি হবে। আবার বেরিয়াম নাইট্রেট যদি কার্বনেটের সাথে বিক্রিয়া দেয় তাহলে বেরিয়াম কার্বনেট তৈরি হবে। দেখো দুইটাই কিন্তু সাদা কালার। দুইটাই কি কালার বলো তো? দুইটাই হচ্ছে আমার সাদা কালার। বেরিয়াম সালফেটও সাদা কালার আর বেরিয়াম কার্বনেটও সাদা কালার। এরা HCl এর সাথে যখন আমি বিক্রিয়া দিবে, কার্বন ডাই অক্সাইড কে বের করবে? কার্বনেট কার্বন ডাই অক্সাইড বের করবে, তাই না? তাহলে কার্বন ডাই অক্সাইড বের হইছে মানে আসলে কি? কার্বনেট আছে এখানে, যে বেরিয়াম কার্বনেট। বুঝা গেছে কিনা? বেরিয়াম কার্বনেট আছে বিধায় কার্বন ডাই অক্সাইড বের হইছে। বেরিয়াম কার্বনেট আছে এখানে, কার্বনেট আছে না, তাহলে কার্বন ডাই অক্সাইড কেমনে বের হবে? কার্বনই তো নাই, কার্বন ডাই অক্সাইড কেমনে বের হবে, তাই না? কার্বন তো থাকতে হবে কার্বন ডাই অক্সাইডের জন্য। কার্বনেটের ভিতরে কার্বন আছে তাই কার্বন ডাই অক্সাইড বের হইছে। সালফেটের ভিতরে কি কার্বন আছে? না, তাই কার্বন ডাই অক্সাইড বের হয়নি। সিম্পল না? সিম্পল। আসো আমরা অ্যানায়নের জন্য সিকিউ প্রশ্নগুলো দেখবো, অ্যানায়নের সিকিউ প্রশ্নগুলো দেখবো। আর ক্লোরাইডটা একবার রিভিশন দিয়ে দাও, ক্লোরাইডটা একবার রিভিশন দিয়ে দাও। ক্লোরাইড শিখাইছিলাম, ক্লোরাইড আয়ন। এটা লেখাচ্ছি না, এটা লেখাচ্ছি না কারণ কি? এটা আমরা সিকিউতে দেখবো, সমস্যা নেই। ক্লোরাইড আয়ন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া দিলে, ক্লোরাইড আয়ন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া দিলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে। এই যে বিক্রিয়া গত ক্লাসে শিখেছি, ক্লোরাইড আয়ন সিলভার নাইট্রেটের সাথে যখন বিক্রিয়া দিবে, সিলভার ক্লোরাইডের কি পড়বে বলতো? সাদা অধক্ষেপ পড়বে। পড়বে কিনা? হ্যাঁ ভাইয়া পড়বে। আচ্ছা, এই সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ভিতরে দেই, ওটা যদি ক্লিয়ার দ্রবণ হয়ে যায়, মানে কি কোনো অধক্ষেপ না দেখা যায়, একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে পানির মতো বর্ণহীন হয়ে যায়, তখন আমরা বুঝবো কি এখানে ক্লোরাইড আয়ন আছে। এটা গতকাল পড়ছি, গতকাল কিন্তু এটা পড়াই দিছি ভাইয়া। হ্যাঁ, গতকাল পড়াই দিছি। মানে কি, মনে করো একটা লবণের ভিতরে ক্লোরাইড আয়ন আছে, আমি যখন এটার ভিতরে কি দিব? সিলভার নাইট্রেট দিব, এটা কি হবে? সাদা কালোর অধক্ষেপ দিবে। ঠিক এরপরে আমরা কি ঢালবো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢালবো, তখন কি হয়ে যাবে? এটা পুরো পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আর কি থাকবে না? দ্রবণ থাকবে না, বুঝছো? আর দ্রবণ থাকবে না। মানে জিনিসটা এরকম, আমি তোমাকে দেখাই, বুঝাই, তুমি বুঝবা, তাইলে ধরলে বুঝবা। এটা আমরা করছিলাম আসলে। এই জায়গার সবগুলা যেগুলো যেগুলো বলতেছি সবগুলাই করা হয়েছে ভাইয়া। দেখো কই, আচ্ছা আসে নাই, যাই হোক, যেটা বলতেছিলাম, তো এইটা একটু সুন্দর করে নোট করো, এটা গত ক্লাসেও পড়াইছি। এই জায়গা থেকে সৃজনশীল প্রশ্ন কিভাবে আসে ওইটা আগে আমরা একটু দেখাবো। বলো ভাইয়া, ক্লোরাইড সালফেট কার্বনেট, বলো অ্যানায়ন ডান, বলো, বলো অ্যানায়ন ডান, বলো অ্যানায়ন ডান। ফার্স্ট 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 ফার্স্ট, তাড়াতাড়ি। এগুলো কিন্তু গত ক্লাসে শিখাইছি, বুঝছো? এগুলো গত ক্লাসে শিখাই দিছি। তাড়াতাড়ি ডান। এবার আসো দেখি এই জায়গা থেকে সিকিউ প্রশ্নগুলো কেমনে আসে, বুঝছো? এই জায়গা থেকে সিকিউ গুলো আগে শিখাইতে হবে, বুঝছো? সিকিউ গুলো আগে একটু শিখাইতে হবে। আসো, এই দেখো, এই দেখো, ভালো করে দেখবা, ভালো করে দেখবা, ভালো করে দেখবা। দেখো কুমিল্লা 23-এ আসছে। কুমিল্লা বোর্ডের কেউ আসো নাকি এখানে? কুমিল্লা বোর্ডের 23-এ কিন্তু এখান থেকে প্রশ্ন দিছে। দেখো ভালো করে প্রশ্নটা পড়ো, ভালো করে প্রশ্নটা পড়ো। দেখো
বি পাত্রের অম্লীয় মূলকের শনাক্তকারী পরীক্ষা লেখো। বি পাত্রে দেখো প্রথম কথা হচ্ছে এখানে কি লিখে দিছে, অম্লীয় মূলকের। ভাইয়া অম্লীয় মূলক মানে কি রে ভাই? এই অম্লীয় মূলক মানেই হচ্ছে অ্যানায়ন, তাই না? পড়াইছিলাম কিনা? অম্লীয় মূলক মানে অ্যানায়ন। অম্লীয় মূলক মানে কি অ্যানায়ন। আচ্ছা, বিপাত্র, বিপাত্র কোনটা? বিপাত্র এই যে এটা বিপাত্র। দেখো বিপাত্রের এই যে সালফেট, বিপাত্রের অম্লীয় মূলক কে? অ্যানায়ন। মানে ওরা বলছে সালফেটের শনাক্তকারী পরীক্ষা লিখতে। বুঝছো নাকি বুঝো নাই? সালফেটের শনাক্তকারী পরীক্ষা লিখতে। তাহলে এটা কি পারবো না? ওকে, পারবো কিনা দেখো। অম্লীয় মূলক মানে কি? সালফেট। সালফেটের শনাক্ত, বিপাত্রে অম্লীয় মূলক কে আছে? সালফেট। সালফেটের পরীক্ষা লেখো। আচ্ছা আসো, এবার আসো, আবার দেখি প্রশ্ন দেখি। চট্টগ্রাম বোর্ডের কেউ আসো? চিটাং, চাটগাঁয়া। ওকে, আমি এই যে আমাদের শোভন ভাই কিন্তু মানে চিটাগনিয়ান, মানে চাটগাঁয়া আর কি যেটাকে বলা হয়। ওকে, শোভন ভাই কিন্তু চিটাং এর। আচ্ছা, ভাইয়ের ওইখানে গেছিলাম। দেখো এ পাত্রের অম্লীয়মূলক, এ পাত্রকে, এ পাত্রকে, এই দেখো এটা হচ্ছে এ পাত্র। এ পাত্রের অম্লীয়মূলক, ভালো করে তাকাও। এ পাত্রের অম্লীয়মূলক ক্যালসিয়াম আর ক্লোরাইড। দেখো ক্যালসিয়াম 2 Cl-, এই যে ক্লোরাইড না, এই দ্রাব্যতা পড়াইছি কিনা? এই দ্রাব্যতা পড়াইছি কিনা? হ্যাঁ ভাই দ্রাব্যতা পড়াই। দ্রাব্যতা পড়াইছি কিনা? হ্যাঁ ভাই দ্রাব্যতা পড়াইছেন, তাই না? তাহলে দেখো দ্রাব্যতা পড়াইছি না, ভাঙতে পারি না, CaCl2 কে ভাঙতে পারি কিনা? তাহলে Cl-, তাহলে এ পাত্রের Cl- কি? এ পাত্রের Cl- হচ্ছে আমাদের কি বলতো? অম্লীয়মূলক। Cl- এর শনাক্তকরণের পরীক্ষা লিখতে পারবো কিনা? উত্তর হচ্ছে পারবো। পারবো কিনা? পারবো। বুঝা গেছে? ওকে, এবার আসো, আবার সিলেটে আসছে, সিলেট বোর্ডে আসছে। দেখো এ পাত্রের দ্রবণ, এই সিলেট বোর্ড কিন্তু আমাদের রিদওয়ানের, আরে সব মিলে যাচ্ছে। চট্টগ্রামের হচ্ছে শোভন ভাই, তারপরে সিলেট হচ্ছে গিয়ে রিদওয়ানের বোর্ড। ওকে, আসো দেখো এ পাত্রের দ্রবণের শনাক্তকরণ। এ পাত্রের দ্রবণ, এ পাত্রের দ্রবণের আয়নটি শনাক্তকরণ ব্যাখ্যা করো। এ পাত্র কই? এ পাত্র এই জায়গায়। এখন দেখো এইখানে অম্লীয়মূলক না ক্ষারীয়মূলক বলে দেয় নাই, বুঝো। এখানে অম্লীয়মূলক নাকি ক্ষারীয়মূলক বলে দিছে, বলে দেয় নাই। তখন তোমার কাজ কি বলো? সোডিয়াম একটাও শনাক্ত করতে হবে, Cl- একটাও শনাক্ত করতে হবে। সোডিয়াম একটা কারে দিয়ে শনাক্ত করে ভাই? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে, রাইট? K2H2 Sb2O7 এটা দিয়ে। আর ক্লোরাইডটা কাকে দিয়ে শনাক্ত করবে? প্রথমে সিলভার নাইট্রেট দিবে, তারপর এখান থেকে কি হবে? AgCl এর সাথে আদক্ষেপ তৈরি হবে। এবার এই AgCl এর সাথে আবার কার বিক্রিয়া দিবে বলো তো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবে। এখান থেকে কি তৈরি হবে? ওই যে একটু আগে পড়াইছো না, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড ক্লোরাইড, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড তৈরি হবে। ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইডের ক্লিয়ার দ্রবণ, মানে বর্ণহীন, বুঝছো, কালারলেস বর্ণহীন দ্রবণ তৈরি হবে। মাত্র শিখাইছি, এই মাত্র শিখাইছি। আর এটা কি? AgCl এর সাথে আদক্ষেপ পড়বে। এগুলো কিন্তু মাত্র শিখানো হয়েছে, তাই না? ওকে, তারপরে দেখো, দেখো দেখো ময়মনসিংহ বোর্ড 23 আসছে, ময়মনসিংহ বোর্ড 23 আসছে। তুমি কি জানো ময়মনসিংহ, আচ্ছা জুন্নুরাইন ভাইয়ের কি ময়মনসিংহ না গাজীপুর? গাজীপুর, গাজীপুর কি ময়মনসিংহ বিভাগ না ঢাকা? না ঢাকা বিভাগ। আচ্ছা যাই হোক, দেখো এখানে বলছে, এই ভালো করে তাকাও, 1 নং উদ্দীপকের ধাতব আয়নের শনাক্তকরণ পরীক্ষা। 1 নং উদ্দীপক কেডা? এরা কপার না? কপার, দেখো কপার। তাহলে কপার 2+ এর কয়টা পরীক্ষা শিখাইছি তোমাকে? 2টা শিখাইছি। একটা হচ্ছে K4FeCN6 এর, K4FeCN6 এর। আরেকটা হচ্ছে ওই যে ভেজাইল্লা, ভেজাইল্লা, ভেজাইল্লা কোনটা? কোনটা বলো তো? ওই যে ক্ষারকীয় কপার সালফেট তৈরি হবে আর সাথে অ্যামোনিয়াম সালফেট তৈরি হবে। এরপর ক্ষারকীয় কপার সালফেট আর অ্যামোনিয়াম সালফেটের সাথে আবার অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে, টেট্রাইমিন কপার সালফেটের প্রুশিয়ান ব্লু অদক্ষেপ তৈরি হবে। এটা হচ্ছে আমাদের কি বলতো ময়মনসিংহ বোর্ডে আসছে। বুঝা গেছে? ওকে, এবার আমাকে বলো, এই যে সিকিউ, এই যে দেখো সিকিউ লেখার সিস্টেম, এখান থেকে সিকিউ লেখার সিস্টেম আছে। তুমি একটু সিকিউ লেখার সিস্টেম গুলো দেখে নিবা, মানে পরীক্ষার খাতায় কিভাবে লিখবা, এটা পরীক্ষার খাতায় লেখার ব্যাপার আছে। এখানে পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে ওইটা একটু দেখানো আছে এখানে। সো তুমি চাইলে এটা দেখে রাখতে পারো, তুমি চাইলে এটা দেখে রাখতে পারো, বুঝছো? এটা পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে দেওয়া আছে। আমরা একটা শিখাইছি, এখানে আরো একটা দিয়ে দিছি আমি, বুঝছো? পরীক্ষা সালফেটের পরীক্ষা আমি শিখাইছি কয়টা? একটা। যেমন দেখো এই যে প্রথমে সালফেট কি করবে? সালফেট বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে, এই যে সালফেট বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে বেরিয়াম সালফেটের সাদা দক্ষেপ তৈরি করবে, যা HCl এর সাথে কি কার্বন ডাই অক্সাইড গ্যাস বের করে দিবে? দিবে না, অদ্রবণীয় থাকবে, তাই না? ওকে, তাহলে বেরিয়াম সালফেট HCl এর সাথে অদ্রবণীয় থাকে। এই যে আমি একটা শিখাইছি। এবার আরো একটা পরীক্ষা এখানে দেওয়া আছে। সালফেট লেড অ্যাসিটেটের সাথে বিক্রিয়া করে
সোডিয়াম অ্যাসিটেট আর লেড সালফেট তৈরি করে, লেড সালফেটের সাদা দক্ষেপ তৈরি করে। এই লেড সালফেট নাইট্রিক অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া করে না, এটা এক্সট্রা দেওয়া আছে, তুমি এক্সট্রা শিখে রাখবা, এক্সট্রা শিখে রাখবা। আমি পরীক্ষায় যেটা বেশি আসে ওইটা শিখাই দিছি, তোমাকে এখানে এক্সট্রা একটা দিয়ে দিছি, তুমি এক্সট্রা এক্সট্রা শিখে রাখবা, এটা এক্সট্রা এক্সট্রা শিখে রাখবা। ওকে, আচ্ছা আসো তারপর আর কি কি আছে এখানে দেখি। দেখো এখানে এখানে সবগুলোর এক্সট্রা করে জিনিস দেওয়া আছে, যেমন দেখো ক্লোরাইডের তোমাকে সিলভার নাইট্রেট শিখাইছি না, শিখাইছি। এখানে লেড অ্যাসিডেটও দেওয়া আছে, বুঝছো, লেড অ্যাসিডেট দেওয়া আছে, একবার দেখে রাখবা। যেমন দেখো সিলভার নাইট্রেট দিলে এজিসিএল এর সাদা দক্ষেপ পড়ে, লেড অ্যাসিডেট দিলেও কি হবে, সাদা দক্ষেপ পড়বে। আবার সালফেট বেরিয়াম নাইট্রেট দিলে বেরিয়াম সালফেটের সাদা দক্ষেপ পড়ে, এই যে লেড অ্যাসিডেট দিলেও কি হবে, সাদা দক্ষেপ পড়বে। কার্বোনেট লেড অ্যাসিডেট দিলে কি হবে, সাদা দক্ষেপ পড়বে, একবার করে দেখে রাখবা। তারপর এই যে নাইট্রেট আয়ন, এটার নাম হচ্ছে নাইট্রেট আয়ন, এর নাম কি, নাইট্রেট আয়ন। নাইট্রেট আয়ন শনাক্ত করা হয় ফেরাস সালফেট আর গাঢ় H2SO4 দিয়ে, ফেরাস সালফেট আর গাঢ় H2SO4 দিয়ে, ফেরাস সালফেট আর গাঢ় H2SO4 দিয়ে। এটা আপাতত একটু দেখে রাখো, জাস্ট দেখে রাখো। নাইট্রেট আয়ন ফেরাস সালফেট আর গাঢ় H2SO4 দিয়ে বিক্রিয়া করে, এন্ড কি কালার পাওয়া যায়, বাদামি বলয় পাওয়া যায়। এটাকে বলা হয় রিং টেস্ট। কি বলা হয় বলো তো, রিং টেস্ট, রিং টেস্ট, রিং টেস্ট। নাইট্রেট আয়নের কি, এটা রিং টেস্ট, বুঝছো, রিং টেস্ট বলা হয়। এটা অ্যাডমিশনের জন্য এক্সট্রা গুলো জেনে রাখতে হয়, অ্যাডমিশনের জন্য এক্সট্রা জিনিস জেনে রাখতে হয়, বুঝছো। আচ্ছা আসো এবার সালফাইড আয়ন, সালফাইড আয়নকে শনাক্ত করা হয় সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দিয়ে, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দিয়ে, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দিয়ে। এটা একটু জাস্ট জেনে রাখবা, এটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, বুঝছো, এক্সট্রা জিনিস। এটা কি, এটা এক্সট্রা জিনিস অ্যাডমিশনের জন্য, একাডেমিকে এগুলো আসবে না, একাডেমিকে আসবে না। নাইট্রেটের রিং টেস্টও আসে না, এই সোডিয়াম নাইট্রোপ্রোসাইডও আসে না, বুঝছো। তো এটা অ্যাডমিশনের জন্য ভাইয়া তোমাকে বলে রাখলাম, বুঝা গেছে, অ্যাডমিশনের জন্য বলে রাখলাম। আরো কিছু কালার একটু দেখে রাখবা, যেমন এজিসিএল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয় হয়, এজিবিআর আর এজিআই ওরা কিন্তু দ্রবণীয় হয় না, এটা একটু দেখে রাখো। তারপরে এই যে ওদের কালার গুলো একটু জেনে রাখবা, এজিএফ এর কালার কি, এজিসিএল এর কালার কি, এজিআর এর কালার কি, এজিবিআর এর কালার কি, এজিআই এর কালার কি, জেনে রাখবা, স্লাইডে দেওয়া থাকবে, বুঝছো। এগুলো থেকে এত বেশি প্রশ্ন আপাতত পাবা না তুমি, বুঝছো, আপাতত পাবা না। আচ্ছা শিক্ষা পরীক্ষায় পরে যাচ্ছি। এখন আমাদের মোটামুটি সব শেষ, এখন আমাদের কয়েকটা আয়ন বাকি আছে, বুঝছো, কয়েকটা আয়ন বাকি আছে, যার মধ্যে একটা হচ্ছে জিঙ্ক আর অ্যালুমিনিয়াম। আমরা এখন তিনটা আয়নের শনাক্তকরণ শিখবো, তারপরে ক্লাস ক্লোজ করে দিব, তোমাকে ছুটি দিয়ে দিব। আগে বলো, এতক্ষণ ধরে তোমাকে যে আমি সিকিউ বুঝাইছি, সিকিউতে যে প্রশ্নগুলো আসছে তুমি কি এগুলা বুঝছো নাকি বুঝো নাই, বলো। সিকিউতে যে প্রশ্ন আসছে তুমি কি বুঝছো নাকি বুঝো নাই, বলো ফার্স্ট, তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি। তাড়াতাড়ি। ওকে, এক ব্যাক করে বলছে, ভাইয়া বিয়ের বয়স হইলো, বিয়ে করেন, মানে বিয়ে করেন। ও জানেই না আমার যে 5টা বাচ্চা আছে, ঠিক আছে, আমার যে 5-6টা বাচ্চা আছে ও এটাও জানে না, আমারে বলে বিয়ে করতে, সি 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 সি। যাই হোক দুষ্টামি করতেছি, আমার কোনো বাচ্চা নাই, and আমার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা আসেন, আসেন এবার জিঙ্ক টু প্লাস, জিঙ্ক টু প্লাসটা আমরা একটু পড়ে ফেলবো, জিঙ্ক টু প্লাসটা আমরা একটু পড়ে ফেলবো তাড়াতাড়ি। দেখেন জিঙ্ক টু প্লাস, জিঙ্ক টু প্লাসের পড়ালেখাটা কি। জিঙ্ক টু প্লাস, প্রথম কথা হচ্ছে জিঙ্ক টু প্লাস কয়জনের সাথে বিক্রিয়া দিবে বলেন তো, এই দেখো জিঙ্ক টু প্লাস কয়জনের সাথে বিক্রিয়া দিবে, দেখো জিঙ্ক টু প্লাস ভাইয়া 2 জনের সাথে বিক্রিয়া দিবে, দেখেন জিঙ্ক টু প্লাস 2 জনের সাথে বিক্রিয়া দিবে। আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপারটা পরে দেখবো, আগে জিঙ্ক টু প্লাসের K4FeCN6টা দেখে ফেলি, হ্যাঁ জিঙ্ক টু প্লাসের আগে এটা দেখে ফেলো, আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো
জিঙ্ক 2 প্লাস, আগে আমরা প্রথমে ওই ইয়ার সাথে বিক্রিয়া দিই, বুঝছো, কে4 এফিসিয়েন্সির সাথে বিক্রিয়া দিই। এবার আসো জিঙ্ক আর ফেরাস কি বলে এটাকে, এফিসিয়েন্সি। এবার দেখো এই এফিসিয়েন্সি এর যোজনী কত, 4, যোজনী কত 4, জিঙ্কের যোজনী কত 2, 2 আর 4 কাটাকাটি করলে কত থাকে রে ভাই, 2 থাকে। সাথে কি হবে, ওই যে পটাশিয়াম প্লাস। তুমি কিন্তু এগুলো সমতা করতে পারো, বা জিঙ্কের সাথে যদি অন্য একটা যৌগ থাকে তুমি কিন্তু এটা দিতে পারবা, জিঙ্ক হাইড্রোক্সাইড দিতে পারো, বা জিঙ্ক 2 প্লাস দিতে পারো, দিতে পারবা, সমস্যা নাই। ওকে, এই যৌগটার নাম কি হবে, জিঙ্ক ফেরোসায়ানাইড হবে। কি হবে, জিঙ্ক ফেরোসায়ানাইড হবে। জিঙ্ক ফেরোসায়ানাইড হবে। কি হবে এটা, জিঙ্ক ফেরোসায়ানাইড হবে। কালার কি হবে ভাই, কালার যেই কালার দিয়ে লিখছে এই কালারই সাদা। ওকে, জিঙ্ক কি হবে, জিঙ্ক ফেরোসায়ানাইড। ওকে, কালার হবে কি, সাদা। ওকে, কালার কি হবে বাবা, সাদা হবে। জিঙ্ক ফেরোসায়ানাইডের কালার কি হবে, সাদা হবে। ওকে ওকে, এবার 2 নাম্বারটা সুপার ইম্পর্টেন্ট। 2 নাম্বারটা সুপার ইম্পর্টেন্ট। দেখো এটা একটু ভালো করে পড়ার বিষয় আছে, বুঝছো, এখানে একটু ভালো করে পড়ার বিষয় আছে। জিঙ্ক 2 প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবে না, জিঙ্ক 2 প্লাস কি করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবে, তাহলে কি তৈরি করবে, জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি করবে। সাথে অ্যামোনিয়াম আয়ন তৈরি হবে, বুঝছো, জিঙ্ক 2 প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম তৈরি করবে। জিঙ্ক 2 প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়া তৈরি করবে। জিঙ্ক হাইড্রোক্সাইডের কালারটা কি বলতো, সাদা। কি কালার বলতো, সাদা। কি কালার এটা, সাদা কালার, বুঝা গেছে। কি কালার, সাদা কালার। কি কালার, সাদা কালার। বুঝছো, বুঝছি। এবার আসো, এইবার এই জিঙ্ক হাইড্রোক্সাইডটা কিনে আমরা আবার কাজ করব, আমরা এটার ভিতরে NaOH দিব। কি দিব বলো তো, NaOH দিব, বা আবার NH4OH দাও, যে কোনো একটা দিলেই হয়। এখান থেকে তৈরি হবে সোডিয়াম জিঙ্কেট লবণ তৈরি হবে। কি তৈরি হবে, সোডিয়াম জিঙ্কেট তৈরি হবে, Na2ZnO2 প্লাস পানি। সমতা করে ফেলো ভাইয়া, হ্যাঁ সমতা করে ফেলো, তাড়াতাড়ি সমতা করে ফেলো। দেখো OH দুইটা আছে, দেখো OH দুইটা আছে। তুমি একটা কাজ করো, এখানে ডিরেক্টলি জিঙ্কের একটা যৌগ নাও, জিঙ্কের যৌগ নিয়ে কাজ করো, বা যৌগ নিয়ে, আচ্ছা যৌগ নিয়ে কাজ করা লাগবে না, এখানে OH দুইটা আছে, 2 দিয়ে দাও। OH কয়টা আছে, 2টা আছে, 2 দিয়ে দাও, তাহলে 2টা অ্যামোনিয়াম আয়ন, 2টা অ্যামোনিয়াম দিয়ে দাও। এবার আসো, জিঙ্ক হাইড্রোক্সাইড আবার সোডিয়ামের সাথে বিক্রিয়া করছে, দেখো Na2, তার মানে এখানে কি 2 হবে, Na2ZnO2। আচ্ছা ঠিক আছে, এবার দেখো অক্সিজেন কয়টা আছে, 2টা আর 2টা 4টা, এখানে 2টা আছে, তাহলে এখানে 2 দিয়ে দাও। হাইড্রোজেন অটোমেটিক মিলে যাবে, হাইড্রোজেন 4টা না, হাইড্রোজেন দেখো 2 আর 2 4 হয়ে গেছে। এই যে এটা হচ্ছে বিক্রিয়া। এখন দেখো এ কি, এ হচ্ছে লবণ, সোডিয়াম জিঙ্কেট। এই সোডিয়াম জিঙ্কেট NH4Cl এর সাথে কোনো বিক্রিয়া করবে না, NH4Cl এর সাথে কি করবে না, কোনো বিক্রিয়া করবে না। NH4Cl যদি দাও কোনো সাদা পদক্ষেপ পড়বে না, বুঝছো, কোনো সাদা পদক্ষেপ পড়বে না, মানে যদি হিট দাও NH4Cl দাও, কোনো সাদা পদক্ষেপ পড়বে না। দ্যাটস ইট, এতটুকু নোট করো। তুমি আগে নোট করো, আমি তোমার পরে বুঝাচ্ছি, আগে এতটুকু তুমি নোট করো। আগে তোমার কাজ হচ্ছে এতটুকু নোট করা, বলো এতটুকু আগে তুমি নোট করো ফার্স্ট, তাড়াতাড়ি। আগে তোমার কাজ হচ্ছে এতটুকু নোট করো, আগে নোট করো এতটুকু, তারপর আমি তোমার সব বুঝাই দিচ্ছি, তাড়াতাড়ি বলো ভাইয়া। 2 ডান, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, তাড়াতাড়ি, এই তাড়াতাড়ি। আগে তোমার কাজ হচ্ছে এতটুকু নোট করো, আগে নোট করো ফার্স্ট। তাড়াতাড়ি। এরপরে অ্যালুমিনিয়ামটা পড়বো, বুঝছো, অ্যালুমিনিয়ামটা পড়বো, সেম টাইপের কাজ, বুঝছো, সেম টাইপের কাজ। ওকে, ডান।
নোট করছো? এবার দেখো সেম কাজ অ্যালুমিনিয়ামের জন্য, দেখো ভালো করে তাকাও। অ্যালুমিনিয়ামকে এখানে, অ্যালুমিনিয়াম এখানে কয়জনের সাথে বিক্রিয়া দেয় বলতে পারবা? বলো দেখি। অ্যালুমিনিয়াম এখানে কয়জনের সাথে বিক্রিয়া দেয়? দেখো তো অ্যালুমিনিয়াম কয়জন, শুধু একজনের সাথে বিক্রিয়া দেয়। অ্যালুমিনিয়াম শুধু কার সাথে বিক্রিয়া দেয়? দেখো অ্যালুমিনিয়াম শুধু কার সাথে বিক্রিয়া দিচ্ছে? NH4OH এর সাথে বিক্রিয়া দিচ্ছে। আসো এবার আসো, অ্যালুমিনিয়াম শুধু কার সাথে বিক্রিয়া দেয়? অ্যালুমিনিয়াম শুধু NH4OH এর সাথে বিক্রিয়া দিবে, তাই না? সেম কাজ দেখো, এই যে ওর মতো চালাবা, জিঙ্কের মতো চালাবা, জিঙ্কের মতো। কেন ওদেরকে পরে পড়াচ্ছি বলো তো, কাজ আছে। অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিবে, তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হলো, সাথে কি তৈরি হবে? অ্যামোনিয়াম আয়ন তৈরি হবে, তাই না? আসো সমতা করে দিই। OH 3টা আছে তাই এখানে 3 দাও, এখানে 3 আছে তাই এখানে 3 দাও। ওকে ওকে। এবার দেখো ভালো করে তাকাও, জিঙ্কের সাথে কার বিক্রিয়া দিছিলা? জিঙ্ক হাইড্রোক্সাইডের সাথে কার বিক্রিয়া দিছিলা? NaOH এর সাথে বিক্রিয়া দিছিলা। দেখো এটাও কিন্তু সাদা কালার। দেখো এবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা কার সাথে বিক্রিয়া করবে ভাইয়া? কার সাথে বিক্রিয়া করবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা কার সাথে বিক্রিয়া করবে বলো তো? ওহো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে NaOH এর সাথে, তাই না? এখান থেকে তৈরি হবে সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম, এটার নাম হচ্ছে সোডিয়াম জিঙ্কেট। নামটা একটু লিখে ফেলো, সোডিয়াম জিঙ্কেট। সোডিয়াম জিঙ্কেট। এবার তৈরি হবে সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2, বুঝছো? প্লাস পানি। একটু আগে কি তৈরি হয়েছিল দেখো? সোডিয়াম জিঙ্কেট তৈরি হয়েছিল, এখন তৈরি হয়েছে কি? সোডিয়াম অ্যালুমিনেট। একটু আগে তৈরি হয়েছিল সোডিয়াম জিঙ্কেট, এখন তৈরি হয়েছে সোডিয়াম অ্যালুমিনেট। জাস্ট আগেরটার সাথে মিলাও, আগেরটার সাথে মিলাও। এবার সমতা করো, আসো সমতা করো ভাইয়া, সমতা করতে হবে। আল্লাহ, সমতা করতে হবে, কেমনে করবো দেখো তো? অ্যালুমিনিয়াম একটা আছে, অ্যালুমিনিয়াম একটা, দেখো এখানে অ্যালুমিনিয়াম একটা, এখানেও অ্যালুমিনিয়াম একটা, তাই আমার এখানে কি করা উচিত হবে না বলো তো? কোনো গ্যাঞ্জাম করা উচিত হবে না। বাকিদের সাথে দেখো সোডিয়াম একটা, সোডিয়ামও একটা আছে, বাকি ওরা এবার মিলাই। অক্সিজেন আছে কয়টা? 2টা আর একটা 3টা, 3টা আর একটা 4টা হয়ে গেছে। এই অক্সিজেন তো বেশি হয়ে গেছে ভাইয়া, ভালো করে দেখো, অক্সিজেন বেশি হয়ে গেছে। তাহলে অক্সিজেন রে আমাদের একটা সাইজ করতে হবে। তাহলে দেখো 2টা আর 2টা কয়টা হয়েছে? 4টা। এখন দেখো 3 আর 1 4 হয়েছে। এবার হাইড্রোজেন 3 আর 1 4, হাইড্রোজেন 4টা হয়ে গেছে। ক্লিয়ার কিনা? ওকে ফাইন। এই যে সোডিয়াম অ্যালুমিনেট, কি আমার সোডিয়াম অ্যালুমিনেট লবণ তৈরি হয়েছে একটু আগের মতো, হ্যাঁ একটু আগের মতো, সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম অ্যালুমিনেট। এবার দেখো এই যে NaAlO2, ভালো করে তাকাও, NaAlO2 কি করবে জানো? NaAlO2 কি করবে জানো? NaAlO2, NaAlO2 NH4Cl এর সাথে বিক্রিয়া করবে। এই দেখো NH4Cl এর সাথে ও কি বিক্রিয়া করে? করে না। বাট এই বান্দা কিন্তু NH4Cl এর সাথে বিক্রিয়া করবে। এই যে দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ এখান থেকে তৈরি হবে, সাথে যা মন চায় তৈরি হোক। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলাম, তারপরে অ্যামোনিয়া তৈরি হইতে পারে এখান থেকে, NaCl তৈরি হইতে পারে, পানি তৈরি হতে পারে, তাই না? তুমি এবার বাকিগুলো অটোমেটিক সমতা করে ফেলতে পারবা, বাকিগুলো সমতা করা এখান থেকে কোনো ব্যাপার হবে না। শেষ। এখন চিন্তা করো, দেখো একটু আগে কি হয়েছে? সোডিয়াম জিঙ্কেট NH4Cl এর সাথে বিক্রিয়া দেয় নাই, বাট এখন সোডিয়াম অ্যালুমিনেট অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কি করছে? বিক্রিয়া দিছে। দেখো এখানে সোডিয়াম জিঙ্কেট অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া দেয় নাই, আর এখানে কি হয়েছে? সোডিয়াম অ্যালুমিনেট অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া দিছে। এটাই তো পার্থক্য। জিঙ্ক 3 স্টেপ বিক্রিয়া দিচ্ছে, সরি অ্যালুমিনিয়াম দেখো, অ্যালুমিনিয়াম কয় স্টেপ বিক্রিয়া দেয়? 3 স্টেপ বিক্রিয়া দেয়। অ্যালুমিনিয়াম কিন্তু 3 স্টেপ বিক্রিয়া দিচ্ছে। প্রথমে সাদা হয়েছিল, এখন আবার সাদা ব্যাক করছে। জিঙ্ক কি করছে? জিঙ্ক প্রথমে সাদা হইছে, কিন্তু 3 নাম্বার স্টেপে গিয়ে সাদা ব্যাক করে নাই। 3 নাম্বার স্টেপে গিয়ে সাদা কি করছে? ব্যাক করছে, ব্যাক করে নাই। শেষ। 3 নাম্বার স্টেপে গিয়ে সাদা কি ব্যাক করেছে? ব্যাক করে নাই। 3 নাম্বার স্টেপে গিয়ে সাদা ব্যাক করে নাই। এটাই কিন্তু পার্থক্য। আসো এবার আমরা একটু চেক করি, প্রথম দিন পড়াইছি, কালকে পড়াইছি, দেখো দেখো পড়াইছি, দেখো এই যে তাকাও, জিঙ্ক প্রথমে সাদা কালার তৈরি করে, জিঙ্ক হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম। এরপরে আমরা NaOH দেই, কি দেই এর ভিতরে? NaOH দেই, কি দেই? NaOH দেই। NaOH দেওয়ার পরে সোডিয়াম জিঙ্ক, সোডিয়াম জিঙ্কেট আর সোডিয়াম অ্যালুমিনেট, সোডিয়াম জিঙ্কেট আর সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়, NaAlO2 হবে এটা, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এটা যা মন চায় লেখা থাকুক, সমস্যা নেই। তাহলে সোডিয়াম জিঙ্কেট তৈরি হবে আর সোডিয়াম
অ্যালুমিনেট তৈরি হবে। তাহলে সোডিয়াম জিঙ্কের আর সোডিয়াম অ্যালুমিনেট NH4Cl এর সাথে দেখো তো সাদা ব্যাক করে, জিঙ্কে করে না, 3 নাম্বার স্টেপে ব্যাক করে না। আর অ্যালুমিনিয়াম সাদা কি ব্যাক করে না কি করে না? সাদা ব্যাক করে, সাদা ব্যাক করে, সাদা ব্যাক করে। বুঝা গেছে? দেখো ও 3 স্টেপ বিক্রিয়া দিচ্ছে, বাট ও 2 স্টেপ বিক্রিয়া দিচ্ছে। ও 3 স্টেপ দিচ্ছে, ও কয় স্টেপ দিচ্ছে? ও 2 স্টেপ দিচ্ছে। এখন বলো ভাইয়া, জিঙ্ক আর অ্যালুমিনিয়াম ডান ফার্স্ট, জিঙ্ক আর অ্যালুমিনিয়াম ডান ফার্স্ট, তাড়াতাড়ি। জিঙ্ক আর অ্যালুমিনিয়াম ডান, তাড়াতাড়ি বলো। জিঙ্ক আর অ্যালুমিনিয়াম ডান ফার্স্ট। তাড়াতাড়ি। এটা NaAlO2 হবে, বুঝছো? এটা NaAlO2 হবে। এটা হচ্ছে NaAlO2, বুঝছো? NaAlO2 হবে। বুঝা গেছে? ডান। এবার দেখো, এবার বাকি আছে কে? বাকি আছে হচ্ছে ক্যালসিয়াম, বুঝছো? বাকি আছে হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হচ্ছে ভদ্র। এই ক্যালসিয়াম তোমারে পেইন দিবে না, বুঝছো? ক্যালসিয়াম তোমারে কি করবে না? পেইন দিবে না। ক্যালসিয়াম দেখো, জিঙ্ক কি করছে, অ্যালুমিনিয়াম কি করছে দেখো। জিঙ্ক প্রথম স্টেপ বিক্রিয়া দিছে, দ্বিতীয় স্টেপ বিক্রিয়া দিছে, তৃতীয় স্টেপে গিয়ে বিক্রিয়া দেয় নাই। অ্যালুমিনিয়াম কি করছে? প্রথম স্টেপ বিক্রিয়া দিছে, তারপরে দ্বিতীয় স্টেপ বিক্রিয়া দিছে, তৃতীয় স্টেপও কি করছে? বিক্রিয়া দিছে। ক্যালসিয়াম কি করবে জানো? ক্যালসিয়াম প্রথম স্টেপ বিক্রিয়া দিবে। ক্যালসিয়াম কি করবে? প্রথম স্টেপ বিক্রিয়া দিবে। ক্যালসিয়াম পরের স্টেপে গিয়ে আর বিক্রিয়া দিবে না। পার্থক্যটা কি বুঝতে পারতেছো? অ্যালুমিনিয়াম 3টা স্টেপই দেয়, জিঙ্ক প্রথম 2টা স্টেপ দেয়, 3 নাম্বারটা দেয় না। আর ক্যালসিয়াম কি করে? ক্যালসিয়াম প্রথমটা দেয়, পরেরটা থেকে আর দেয় না, এরকম। তাহলে দেখো ক্যালসিয়াম কয়জনের সাথে বিক্রিয়া করে? ক্যালসিয়াম দেখো তো, ক্যালসিয়ামের বিক্রিয়া, ক্যালসিয়াম কার সাথে বিক্রিয়া করে? ক্যালসিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তাই না? তাহলে ক্যালসিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে কি হবে দেখো। ক্যালসিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে তখন কি দিবা বলো? ভাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিব, সাদা দক্ষেপ আর অ্যামোনিয়াম আয়ন। কেন? এই যে OH দুইটা আছে, তাই এখানে 2 দিব, 2 দিলে NH4 প্লাস 2টা দিতে হবে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কি কালার অদক্ষেপ পড়বে ভাই? ক্যালসিয়াম অক্সাইডের সাদা দক্ষেপ পড়বে, সাদা বর্ণের সূক্ষ্ম গুড়ার অদক্ষেপ পড়ে। এবার আবার NaOH নিবা, NaOH নিলে দেখবা হচ্ছে, এই দেখো এটা কি সাদা দক্ষেপ না? এটা হচ্ছে সাদা দক্ষেপ, এটা কিন্তু সাদা। এবার আবার NaOH নাও, আবার NaOH দিবা, এটার ভিতরে কি দিবা? আবার NaOH দিবা। দেখবা ও আর কি করবে না? কোনো বিক্রিয়া করবে না। এরই পড়ালেখা, বুঝছো? কোনো বিক্রিয়া ঘটে না। অদক্ষেপ অদক্ষেপই থেকে যায়, অদক্ষেপ দ্রবীভূত হয় না। সাদা অদক্ষেপ অদক্ষেপই থেকে যায়, দ্রবীভূত হয় না। দেখো দেখো দেখো, ও প্রথম 2টা করছে, লাস্টেরটা করে নাই। ও 3টাই করছে, আর ও প্রথমটা করছে, সেকেন্ডটাই করে নাই, সেকেন্ডটা থেকেই করে নাই। বুঝছো? ক্যালসিয়াম সুন্দর না? ক্যালসিয়াম ভালো না বলো? ক্যালসিয়াম নিয়ে কোনো ভেজাল নেই। ক্যালসিয়াম প্রথমে NH4OH এর সাথে বিক্রিয়া করবে, সাদা দক্ষেপ দিবে, বাট ও NaOH এর সাথে কি করবে না? আর পরবর্তীতে বিক্রিয়া করবে না। শেষ। বলো বুঝছো কিনা? ক্যালসিয়াম ডান, বলো ক্যালসিয়াম ডান। ক্যালসিয়ামের একটা সিঙ্গেল বিক্রিয়া ছিল, ওইটা পড়াইতে হবে। ক্যালসিয়ামের একটা সিঙ্গেল বিক্রিয়া ছিল, মনে আছে? এই ক্যালসিয়ামের একটা সিঙ্গেল বিক্রিয়া ছিল, ক্যালসিয়ামের একটা সিঙ্গেল বিক্রিয়া ছিল ভাইয়া, মনে করে দেখো তো, মনে পড়ে কিনা? কালকে পড়াইছিলাম, এই কালকে পড়াইছিলাম। ওকে আসো, ক্যালসিয়ামের একটা সিঙ্গেল বিক্রিয়া আছে, ক্যালসিয়ামের একটা সিঙ্গেল বিক্রিয়া আছে অ্যামোনিয়াম অক্সালেটের সাথে, মনে করে দেখো। হ্যাঁ, ক্যালসিয়ামের একটা সিঙ্গেল বিক্রিয়া আছে, ক্যালসিয়াম 2 প্লাস অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া করে। অ্যামোনিয়াম অক্সালেট দেখো, অক্সালেট মানে কি? C2O4 2 মাইনাস, বুঝছো? এই দেখো এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড কেমনে লেখা বলো তো? অক্সালিক অ্যাসিড কেমনে লেখা বলো? হুক, রাইট, মনে আছে? তাহলে এখন দেখো একটা H প্লাস চলে গেল, একটা H প্লাস চলে গেল, তাহলে কি হবে?
C2O4 2 মাইনাস, এটারে কি বলা হয় বলো তো? C2O4 2 মাইনাস বলা হয়, বুঝছো? এটাই কি C2O4 2 মাইনাস, দেখো C2O4 2 মাইনাস, তাই না? তাহলে দেখো C2O4 2 মাইনাসের যোজনী কত? 2 না? আর অ্যামোনিয়ামের যোজনী কত? 1। তাহলে ক্যালসিয়াম 2 প্লাস অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে বলো? ক্যালসিয়াম 2 প্লাস অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ক্যালসিয়াম অক্সালেট। দেখো C2O4 এর যোজনী কত? C2O4 কি হয় বলো তো? C2O4 কি হয়? 2 মাইনাস হয়। তাহলে ক্যালসিয়াম কি হবে? 2 প্লাস হবে। ক্যালসিয়াম তো 2 প্লাস, আমরা ছোটবেলা থেকেই জানি, তাই না? তাহলে এখানে কি আর কোনো সংখ্যা হবে না? সাথে কি হবে? দুইটা অ্যামোনিয়াম আয়ন। কি হবে এটা? দুইটা অ্যামোনিয়াম আয়ন। ক্লিয়ার? ওকে। তাহলে এইটা কি হচ্ছে? ক্যালসিয়াম অক্সালেটের কি কালার পদক্ষেপ পড়বে? সাদা কালার পদক্ষেপ পড়বে। সাদা কালার পদক্ষেপ পড়বে। এন্ড এইটা নিয়ে একটা ইনফরমেশন দিয়ে দিই। সাদা কালারের এই যে সাদা কালার পদক্ষেপটা, ও অ্যাসিটিক অ্যাসিডে অদ্রবণীয়, কিন্তু HCl এ দ্রবণীয়। এই সাদা কালার পদক্ষেপটা কি বলতো? অ্যাসিটিক অ্যাসিডে অদ্রবণীয়। এগুলো এমসিকিউ তে আসে, বুঝছো? আর দ্রবণীয়, বুঝা গেছে? সো এই দুইটা জিনিস একটু লিখে রাখো, এটা দেখবা হচ্ছে গিয়ে সাস্টে আসছে বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসছে। সেই তো এটাই হচ্ছে আমাদের ক্যালসিয়াম 2 প্লাসের বিক্রিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? সুপার ইম্পর্টেন্ট বিক্রিয়া, সুপার ইম্পর্টেন্ট বিক্রিয়া, বুঝো? উইকলি 5-এ, বুঝছো? সরি, উইকলি 5 বলতেছি কেন, উইকলি 6, উইকলি 6-এ কিন্তু আমরা আয়ন শনাক্তকরণ থেকে ভালো ভালো প্রশ্ন দিব। ওই প্রশ্নগুলো আমি ইচ্ছা করে ক্লাসে করাবো না, একদম ইনস্ট্যান্ট পরীক্ষা দিব। এরপরে আমি যে কাজটা করবো, বুঝছো, পরীক্ষা আর একদিন নিব না, 6 ঘন্টার জন্য পরীক্ষা নিব। কারণ আমরা দেখা দেখা যায় উইকলিতেও অনেকে চুরামি করে, বুঝছো? উইকলিতেও চুরামি করে, বারবার রিটেক দেয়, বারবার রিটেক দেয়। তো এইবার আর বেশি সময় দিব না, এবার 6 ঘন্টা পরীক্ষা নিব, 6 ঘন্টা সময় দিব, 6 ঘন্টার ভিতরে তুমি পরীক্ষা দিবা। এবার দেখি তুমি কত রিটেক দাও 6 ঘন্টার ভিতরে, বুঝছো? তো আসো, আমাদের আয়ন শনাক্তকরণ অফিসিয়ালি শেষ। আমরা আগামী ক্লাসে কি পড়বো বলতো? দ্রাবক নিষ্কাশন পড়বো। দ্রাবক নিষ্কাশন আর শিখা পরীক্ষাটা দেখাই দিব না ভাইয়া, হ্যাঁ? শিখা পরীক্ষা আর দ্রাবক নিষ্কাশনটা দেখাই দেওয়ার চেষ্টা করবো আগামী ক্লাসে। আমাদের আমার যেটা ব্যক্তিগতভাবে নিয়ত আছে, আমি একদম খাস নিয়ত, খাস দিলে কথাবার্তা বলতেছি, বুঝছো? খাস দিলে কথাবার্তা বলি, সেটা হচ্ছে আমি হয়তো নেক্সট উইকে শেষ করে দিব এটা, গুণগত রসায়ন নেক্সট উইকে হয়তো শেষ করে দিব। নেক্সট উইক পর্যন্ত ক্লাস হবে হয়তো গুণগত রসায়ন। যেমন আজকে 19টা লেকচার হয়েছে, বুঝছো? তাহলে আমাদের কি 20টা লেকচার হবে না সামনে? 20 নাম্বার লেকচার হবে, তাই না? 20 নাম্বার লেকচার হবে এই উইকে। তো হতে পারে আমরা নেক্সট উইকের ভিতরে কি করে দিব বলতো? গুণগত রসায়ন শেষ করে দিব, বুঝছো? মেবি, সম্ভাবনা তীব্র। চেষ্টা করবো যাতে এর পরের উইকে আর না যায়। তারপরে একটা বিশাল ছুটি দিব তোমাদেরকে, একটা বিশাল ছুটি, মানে 7 থেকে 8 দিন, মানে 1 সপ্তাহের একটা ছুটি দিব তোমাদেরকে। 1 সপ্তাহের ছুটির পরে আরো 1 সপ্তাহ ক্লাস নিব, ওয়ান শট নিব, ওয়ান শট, বুঝছো? ওয়ান শট নিব। এরপরে আমাদেরকে ডিউ টেস্ট শুরু হয়ে যাবে, মেডিকেল টেস্ট শুরু হয়ে যাবে, ইঞ্জিনিয়ারিং টেস্ট শুরু হয়ে যাবে। ওকে, বলো ভাইয়া একক পরিবর্তন পারি না, কে বলছে এটা? কে বলছে এটা? যে বলছে একক পরিবর্তন পারি না, ওরে আমার তরফ থেকে একটা থাপড় দাও। একক পরিবর্তনের ক্লাস ভাইয়া দিছি নাকি দেই নাই বলো? একক পরিবর্তনের ক্লাস ভাইয়া দিছি নাকি দেই নাই? অবশ্যই করাই দিছি, ফাইজলামি করো নাকি? একক পরিবর্তনের ক্লাস তোমাকে অবশ্যই করাইছি, দেখো ভালো করে চেক করো, একক পরিবর্তনের ক্লাস অবশ্যই করাইছি আমি। ওকে, ফাইজলামি, ক্লাস করাইছি না? ক্লাস রেগুলার কেন করো না? একক পরিবর্তন কি আজকের জিনিস? একক পরিবর্তন লেকচার 5 লেকচার 6 এর জিনিস। একক পরিবর্তন তোমাকে লেকচার 5-6 এ পড়াইছি, এখন লেকচার 19 চলে, আজকে লেকচার 19 শেষ হয়ে গেছে। তুমি আজকে আমাকে এগুলো বলো, এগুলো হয়? বলো, এগুলো বলো ঠিক? দুষ্ট ছেলে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একদম, চলো আমরা একদম খাস দিলে, একদম খাস দিলে নিয়ত করি আমরা আগামী আগামী উইকে শেষ করে দিব এই চ্যাপ্টারটা। একদম খাস দিলে নিয়ত করতেছি, কেমন? বাদ বাকি আমি জানি না। আমি যদি 2 ঘন্টা পারি, 2 ঘন্টা হইলেও পড়ায়া তোমাকে এগুলো শেষ করাই দিব, বুঝছো? আমার নিয়ত আছে, নিয়ত আছে। আমি আর বেশি লম্বা করবো না, 23টা লেকচার অনেক হয়ে গেছে। ক্লিয়ার? তোমরা 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 একটু ফ্রেন্ডদেরকে বলে দিও, এই
তোমরা ফ্রেন্ডদেরকে কি বলে দিবা বলো, আমাদের কিন্তু কম্বো কোর্স চলতেছে। এক সেকেন্ড, আমি শিক্ষা পরীক্ষার এগুলো একটু ডিলিট করে দিচ্ছি, এগুলো নেক্সট ক্লাসে দেখাই দিব ভাইয়া। এই আমাদের কিন্তু কম্বো কোর্স চলতেছে, বুঝছো, কম্বো কোর্স চলতেছে। এখন তুমি যদি তোমার ফ্রেন্ডদেরকে বলো ওরা যাতে ভর্তি হয়ে যায়, আর এমএইচ 300 কুপন কোড দিলে আমাদের কম্বো কোর্স চলতেছে, 7,200 টাকায় পেয়ে যাবা। 10,000 টাকার কোর্স কয় টাকা পাবা? 7,200 টাকায় পেয়ে যাবা, বুঝছো? সো যারা কম্বো কোর্সে ভর্তি হবা তারা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, এটা কিন্তু 31 তারিখ পর্যন্ত। আর আমাদের যে এই যে ব্যাচ প্রতিজ্ঞার ক্লাস তোমরা করতেছো, ব্যাচ প্রতিজ্ঞার আর হয়তো তোমরা 4 থেকে 5টা ক্লাস পাবা ব্যাচ প্রতিজ্ঞার, আর হয়তো 4 থেকে 5টা ক্লাস তোমরা ফ্রিতে করতে পারবা। এরপরে কিন্তু আর কোনো ক্লাস তোমরা ফ্রিতে করতে পারবা না, কারণ গুণগত রসায়ন প্রায় শেষ, গুণগত রসায়ন আমাদের প্রায় শেষ। ওকে, তো আসো দেখো, আমরা উইকলি এক্সাম নিছি নাকি নেই নাই বলো? উইকলি এক্সাম কয়টা হইছে? 5টা উইকলি এক্সাম হইছে। মান্থলি এক্সাম কয়টা হইছে ভাইয়া? মান্থলি এক্সাম কিন্তু তোমার একটা হইছে। আচ্ছা, এবার চ্যাপ্টার এন্ডিং মেগা এক্সাম হইছে? এখনো হয় নাই। চ্যাপ্টার এক্সাম মেডিকেল টেস্ট হইছে? হয় নাই। ডিউ টেস্ট হইছে? হয় নাই। বুয়েট টেস্ট হইছে? হয় নাই। এগুলা কারা পাবে আমি একটু বলে দিচ্ছি, দেখো এই যে চ্যাপ্টার এন্ডিং মেগা এক্সাম, চ্যাপ্টার এন্ডিং মেডিকেল টেস্ট, বুয়েট টেস্ট, ডিউ টেস্ট, এগুলা কারা পাবে? এইগুলা শুধুমাত্র পেইড স্টুডেন্টরা পাবে। পেইড স্টুডেন্টরা পাবে মানে যারা ভর্তি হয়েছে তারা পাবে, বুঝছো? এই যে উইকলি এক্সাম কারা পাবে? যারা এই যে উইকলি কিন্তু 5টা এক্সাম হয়েছে, 5টা উইকলি এক্সাম হয়েছে। কয়টা উইকলি এক্সাম হয়েছে বলো? 5টা উইকলি এক্সাম হয়েছে। এই 5টা উইকলি এক্সাম কারা পাইছে বলো তো? শুধুমাত্র পেইড স্টুডেন্টরা পাইছে, যারা ভর্তি হয়েছে, যারা ভর্তি হয়েছে, বুঝছো? তো তোমার কাজ হচ্ছে ভাইয়া ভর্তি হওয়া। এই যে দেখো 2 ঘন্টা ধরে তোমার ক্লাস নিচ্ছি, 2 ঘন্টা ধরে তোমার পড়াইতেছি, তোমার সাথে চিল্লাচিল্লি করতেছি, কেন? কিসের জন্য? তুমি যাতে ভালো করে টপিকটা বুঝো, ভালো করে পড়ো। এত পরিমাণ ডেডিকেশন স্যাক্রিফাইস আমাদের এন্ড থেকে থাকবে, তুমি টেনশন করো না। এন্ড আমি যা যা বলছি আমি কিন্তু তা রাখতেছি। দেখো আমি বলছি উইকলি এক্সাম আমি নিব, আমি অলরেডি 5টা নিয়ে নিছি। ওকে, আমি বলছি মান্থলি এক্সাম নিব, আমি অলরেডি একটা নিয়ে নিছি। বুঝা গেছে কিনা? ওকে, সো এইগুলা কিন্তু আমাদের হয়ে গেছে। এক সেকেন্ড, তো এই তো, এক সেকেন্ড দাঁড়াও, আমার মা ফোন দিছে। মা ক্লাসে আছি, মা ক্লাসে ক্লাসে ক্লাসে, হ্যাঁ ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। দেখেন তাহলে এই উইকলি এক্সাম আর চ্যাপ্টার এন্ডিং যে এক্সামগুলা, মানে অনলাইনে আমার চেয়ে বেশি এক্সাম কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ, এতটুকু প্রমিস করলাম। আমার চেয়ে বেশি এক্সাম আপনি কোনো জায়গায় দিবেন না, আমি এত পরিমাণ এক্সাম নিব আপনাদের ইনশাআল্লাহ। তো অলরেডি আমাদের 5টা উইকলি এক্সাম হইছে, চ্যাপ্টার এন্ডিং এক্সামগুলা তো চ্যাপ্টার শেষ হইলে নিব। মান্থলি এক্সাম কিন্তু হচ্ছে কি আমাদের 2 নাম্বারটা হয়ে যাবে এই চ্যাপ্টার শেষ হইলে, তাই না? মানে এই চ্যাপ্টার শেষ হইলে। আর্কাইভ ক্লাস, এই ভাই আর্কাইভ ক্লাস কি দিছেন? অবশ্যই দিছি, অবশ্যই দিছি। আর্কাইভ ক্লাস কি দেওয়া আছে? অবশ্যই দেওয়া আছে, কেন দেওয়া থাকবে না? দেখো আর্কাইভ ক্লাস কি দেওয়া হয়েছে? আমি মেবি অবশ্যই দেওয়া তো থাকা উচিত, তাই না? দোয়া করো যাতে এখানে পাওয়া যায়। এক সেকেন্ড, আর্কাইভ ক্লাস কি দেওয়া হয়েছে কিনা আমি একটু চেক করতেছি, হ্যাঁ চেক করে বলতে পারবো। দেওয়ার মানে দেওয়ার কথা অবশ্যই। একটু টাইম দাও আমাকে, হ্যাঁ। ওয়াও, দেখছো নি, দেখছো নি, আমারে এনরোল করতে বলে, আমারে এনরোল করতে বলে। ছি 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 ছি, আল্লাহ, মান সম্মান তো থাকলো না রে, মান সম্মান তো থাকলো না। আচ্ছা ঠিক আছে, আমি এনরোল করবো না, তুমি চলো আমিও এনরোল করি, তুমিও এনরোল করবে। ওকে, তো দেখো আমাদের কোর্স ফি কিন্তু 2500 টাকা। তোমরা চাইলেই কলেজ শুরু হওয়ার আগে 2100 টাকায় ভর্তি হতে পারবা। কয় টাকায় ভর্তি হতে পারবা বলো তো? 2100 টাকায় ভর্তি হতে পারবা উইথ কুপন কোড। কুপন কোড অ্যাপ্লাই করতে হবে, কোনটা বলো তো? RM400। কেমন? RM4, সরি এইটা দিও না আবার, RM400 এইটা দিলে কি হবে বলো তো? তুমি 2100 টাকায় ভর্তি হইতে পারবা। তো যারা আমার ক্লাসগুলো করতেছো, যারা আমার ক্লাস পছন্দ করতেছো, বা যারা দেখতেছো ভাই আর পড়া বুঝো নাকি বুঝো না, আমি তোমাকে ভালো পড়াচ্ছি নাকি পড়াচ্ছি না, তুমি বুঝে শুনে তারপরে কিন্তু ভর্তি হবা। কেমন? বুঝে শুনে তারপরে ভর্তি হবা। 21টা অলরেডি, আজকে 19টা ক্লাস শেষ হয়ে গেছে, তুমি এগুলো করো, করার পরে তারপরে ভর্তি হয়ে যাও। কেমন? আমাকে বলো সবকিছু কি বুঝছো? আজকের ক্লাসে সবকিছু কি বুঝছো? এখন ভাল লাগছে না বলো তো আয়ন শনাক্তকরণটা? বলো ভাল লাগছে কিনা, বলো বুঝছো কিনা, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। ভাই এখনই ক্লাস শেষ করে দিব, কেমন? তাড়াতাড়ি।
ওকে, দেয়া আছে স্যার, হ্যাঁ দেওয়া আছে, আমিও জানি দেওয়া থাকার কথা আর কি, বুঝছো? ওকে স্যার, চ্যাপ্টার 1 কি পড়াবেন না? অবশ্যই চ্যাপ্টার 1 পড়াবো, কিন্তু পেইড গ্রুপে পড়াবো, এইখানে না। ওকে, ডান বাবা? ওকে ডান। তাহলে আজকে এতটুকু থাকবে। সবাই সবার ফ্রেন্ডদেরকে বলে দিও আমাদের কোর্সে ভর্তি হওয়ার কথা। সবাই সবার ফ্রেন্ডদেরকে বলে দিও আমাদের কোর্সে ভর্তি হওয়ার কথা, কেমন? সবাই সবার ফ্রেন্ডদেরকে বলে দিও, দেন আমার মনে হয় যে সবকিছু ঠিক হয়ে যাবে, কেমন? ওকে, সবাই সবার ফ্রেন্ডদেরকে দাওয়াত দিও। তো আজকে এতটুকু থাকুক, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।